আচ্ছা, প্রিভিয়াসলি প্রজেক্ট আমরা যেটা করছিলাম ওইটা একটু দেখি আগে। প্রিভিয়াস প্রজেক্ট এটা করছিলাম, রাইট? ভাই এটা ছিল না, আরেকটা ছিল হেডিকের। এরিক ছিল। জি আচ্ছা, জি। এরিকটা আপনাদেরকে দিয়েছিলাম, রাইট? জি সো ভাই ওটা দিছিলেন। না, এখানে যে ওই এখানে কোন উপরে আইকন? যায়। উপরে ভাই উপরে এগুলো এগুলো ভাই এগুলো এগুলো আচ্ছা, এগুলো। এগুলা নিবেন হচ্ছে আইকনস 8.com থেকে নিয়ে নিবেন। হ্যাঁ, এখানে কিভাবে নিবেন দেখাই দিচ্ছি। লেটস সে ডায়মন্ড। ঠিক আছে, তারপর ধরেন ইনফো, নামের আইডিয়া গুলো কিভাবে পাবেন ওটাও দেখাই দিচ্ছি। এইটা ধরেন ইন্সপেক্ট করবেন। ঠিক আছে, ইন্সপেক্ট করলে এই যে সিলেক্টর আইকন নেবেন এখান থেকে। এটার উপর মাউস নিয়ে গেলে ওই যে উপরে দেখেন দেখাচ্ছে। ঠিক আছে, মিনিংফুল ফার্স্ট ওয়ার্ড যেটা সেটা, যেমন আই, এটা তো কিছু মিনিংফুল কিছু না। পিই এটাও না, 7S এটাও না। ডিসপ্লে। ওকে। জি সো ভাই। আইডিয়া পেলাম ডিসপ্লে, এটা লিখে সার্চ করে দেখেন। ডিসপ্লে। সেখান থেকে দেখেন কোনোটা মিলতেছে কিনা, কাছাকাছি আছে। এগুলো ট্রাই করতে পারেন। একদম হুবহু আইকন সবসময় লাগে না, রাইট? সো আপনার যেটা আছে অ্যাভেলেবেল ওইটা আপনি ইউজ করতে পারেন। অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট কাস্টম আইকন দেয় বা অন্যান্য প্ল্যাটফর্ম ইউজ করে, যেমন এসভিজি প্রো আছে। এটা একটা সাইট যেখান থেকে আপনি আইকন নিতে পারেন। So, আপনি কিছু কিছু মাল্টিপল রিসোর্স এভাবে ঘেটে, যেটা আপনার কাছে এই যে এইটা পারফেক্ট ম্যাচ হয়েছে, তাই না? জি ভাই ভাই এটা এখন কালারটা চেঞ্জ করা যাচ্ছে না যে? এখান থেকে ওভাবে। যখন এডিট ভেক্টরে যাবেন, এইখানে দেখেন কালার সেট করার অপশন আছে। সো লেটস সে আমরা কালার তো এটা, তাই না? এই কালারটাই তো নিব। সো এই কালারটা নিয়ে নিই। আমরা ডেস্কটপ মোডে চলে যাই। আইকন থেকে কালার নিতে পারেন, আমি জানি সেম কালার, এই জন্য এটা নিলাম। এই কালারটা ফেলে দিয়ে এই কালার বসে এন্টার দিবেন। এক্সপোর্ট। এক্সপোর্ট কি হয়েছে? এসভিজি এক্সপোর্ট হয়েছে, রাইট? আপনার সাইডে যখন ইউজ করবেন, আপনার লেয়ার সিলেকশন হয়েছে না? জি ভাই হয়েছে। নোট কিপার জি আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। নোট কিপার আছেন? জি ভাইয়া আছি। ক্লাস চলাকালীন নোট নেন না পরে নেন? জি। বললাম নোট কখন নেন, ক্লাস চলাকালীন না ক্লাসের শেষে? ক্লাস চলাকালীন। আচ্ছা, এই যেগুলো নোট নিছেন না, এগুলো নোট নিয়ে নেবেন। হ্যাঁ, সুন্দর করে নোট নিয়ে এই যে লিঙ্ক গুলো বসাই দিবেন নোটের মধ্যে। ঠিক আছে, আমি আপনার সুবিধা ভাই লিঙ্ক। আমি সাইটটা করছিলাম, তবে একটা সেকশন করতে পারতেছি না, প্রবলেমে পড়ছিলাম। আচ্ছা, সেটা ঠিক আছে, ওটা আলাদা। বাট নোট নিতে হবে। এই যে রিসোর্স গুলো শেয়ার করছি এগুলো খুব ভ্যালুয়েবল রিসোর্স। আরো সামনে অনেক কিছু শিখবো, এগুলো ভুলে যাবেন তখন। তো এগুলো নোট রাখতে হবে সুন্দর করে। হঠাৎ করে একদিন মনে হবে, হ্যাঁ ক্লায়েন্টের সাইডে তো আইকন লাগবে, কি কি যেন সাইট দেখানো হয়েছিল, এখন আবার একটা একটা ভিডিও সব ঘাটা লাগবে কোন সাইট কোন ভিডিওতে দেখানো হয়েছিল। ঠিক আছে, সো নোট যেন থাকে সবগুলো ক্লাসের। সেটা আপনার জন্য ভালো এবং আপনাদের ফেলো বেসমেট যারা আছে তাদের জন্য ভালো। আচ্ছা, এখন ওই আইকনটা কিভাবে নিব? নর্মালি এখানে হোভার করলে দেখেন এসভিজি অপশন আসে, আপলোড এসভিজি, এখানে চলে যাবে। আমি যেটা ডাউনলোড করছি ওটা আপলোড করে দিব। আপলোড হয়ে যাবে, কারণ এসভিজি খুব বেশি হয় না, 1 KB 2 KB এরকম হয়। আপলোড করে দিব, এই যে চলে আসছে। ঠিক আছে। আর কালারটা যেহেতু আগেই সেট করা, আমার কোনো সমস্যা নাই, আইকনে চলে যাব। এখান থেকে আমি সাইজ আমার ইচ্ছা মতো দিতে পারি। ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে। আমরা আসলে আমি গিয়ে নিয়ে ট্রাই করছিলাম আইকন বক্স নিয়ে। হুম হুম। তো আপনার বাহির থেকে আইকন ডাউনলোড করে ওখানে যখন ইনপুট দিছি, ইনপুট হয়েছে সব, বাট ওখান থেকে কালার চেঞ্জটা হচ্ছে না আইকন বক্স থেকে। কালার চেঞ্জটা এখান থেকে হবে না, বাইরে থেকে আনলে। আচ্ছা শুধুমাত্র আচ্ছা কালার ঠিক চেঞ্জ আছে। হবে এগুলা, নেটিভ গুলার। জি জি ভাই। ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে, এইখান থেকে কিন্তু এসভিজি দিবে না। লাইক এখান থেকে ধরেন আপনি কিছু একটা ডাউনলোড করবেন, এখানে আপনি কালারও চেঞ্জ সেট করতে পারবেন। ঠিক আছে, ধরেন এখানে আমি হুম। কালারটা সেট করে দিলাম। ভাই আমি সাইটটা করছিলাম, তবে একটা ইয়ে করতে পারতেছিলাম না। একটু হেল্প করতেন হ্যাঁ, যদি। আমি জি ডাউনলোড করব। সো ডাউনলোডে এই যে কিন্তু এসভিজি নিতে দিবে না। ঠিক আছে, বলবে জি যে ভাই। $15 দাও। পিএনজি নিবে না। পিএনজি নিলে আপনি ইউজ করবেন কিভাবে? এখানে তো পিএনজি ইউজ করার অপশন নেই। তখন আবার এটা নেওয়া যাবে না, তখন নেবেন ইমেজ বক্স। ঠিক আছে, সেম জি জিনিস। জাস্ট আইকনের জায়গায় এবার ইমেজ পড়বে।
সো ডিপেন্ড করে আপনি কোনটা থেকে আইকন গুলো নিচ্ছেন। তো আপনার সোর্সের উপর ডিপেন্ড করে আপনি ডিজাইনটা করবেন। এখান থেকে এখন আপনি ছোট বড় করতে পারেন ইমেজটা, ঠিক আছে না? এখান থেকে ছোট বড় করতে পারেন, অনেক সময় প্রিভিউ চেঞ্জ হচ্ছে না বাট ছোট হচ্ছে। আপনি আপডেট দিয়ে ভিউতে দেখলে দেখবেন ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আর কোনো সমস্যা? আর আরেকটা সমস্যা ছিল ভাইয়া এখানে, আপনার আমাদের যেটা টেমপ্লেট দিচ্ছেন হিরিকের ওইখানে, আপনার একটু নিচের দিকে নামলে এই তো ভাই, এখানে এখানে উপরে উপরে ভাইয়া, এই তো পাশে যে ডট গুলো আছে গ্রিন, এই ডট গুলো করতে পারতেছিলাম না, মানে একদম গ্রিন হচ্ছে না পুরো। আইকন লিস্ট নেবেন, জি নেওয়ার স্যার। পরে এখানে ডট দিবেন। ডটটা এক্সাক্ট ডট নাই এখানে, যেটা আছে ওটা জি ইউজ ভাইয়া। করবেন। ঠিক আছে, এটা ইউজ হ্যাঁ করলে হ্যাঁ। হবে, অথবা এক্সাক্ট ডট যদি লাগে সেটা এখানেই পেয়ে যাবেন। তো এটাও নিতে পারেন, আপনার যেটা ভালো লাগে। ও সেই আচ্ছা আচ্ছা, তো এখানে এটাকে তো আছে। কালার করে, জি। জাস্ট নিয়ে নিলে হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ ওকে, এখন ক্লিয়ার ভাইয়া। থ্যাংক ইউ। আর কার কোনো সমস্যা? স্যার, সাবমিট ভাই করেছিলাম। ভিডিওর ওই আইকনটার ওটা একটু দেখেন তো, ভিডিওর যে ট্রান্সপারেন্স করছে এই এটা, এটা হ্যাঁ। এখান থেকে দেখেন, যেটা পাবেন কাছাকাছি ওটা নিয়ে নেবেন। হ্যাঁ জি ভাইয়া, ভাইয়া ওইখানে আমার ওইখানেও আছে, এলিমেন্টেরও আছে এটা। তো কাছাকাছি এলিমেন্টের একটু আছে তো। solid, এটা মানে এক্সাক্ট না, ওটাই হয়তো মেনশন করতেছে, এটা এক্সাক্ট। ঠিক আছে, আমারটা ভাই অনেক কাছাকাছি হয়েছে এলিমেন্টেরও, এটাও সেম টু সেম। এটা একদম এক্সাক্ট, সো এটা ইউজ করতে পারেন। আচ্ছা, আর কোনো স্যার আমরা ওয়েবসাইটে যে ফিচারিনে যে ইমেজে যে অন্য ব্র্যান্ডের লোগোগুলা যে ডিজাইন করছি, এটা একটা ওয়েবসাইটে ডিজাইন করার জন্য কি কোনো পারমিশন নিতে হয় অন্য ব্র্যান্ডের লোগো লাগানোর জন্য? কোনগুলো পসিবল? এগুলো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এগুলোকে লোগো সেকশন বলে। এটা তো আপনি প্র্যাকটিস পারপাসে করতেছেন কমার্শিয়ালি। আর যেটা যখন টেমপ্লেট, এগুলো তো আমি আপনাদেরকে টেমপ্লেট দিই। তো টেমপ্লেট কপি করার কোনো সমস্যা নাই, টেমপ্লেট সবই কপিরাইট ফ্রি। না এমনি স্যার, যদি এটা ওয়েবসাইটে কোনো আপনি ওয়েবসাইটে ওয়েবসাইটের ব্যবহার কন্টেন্ট কেন করেন। নেবেন? একজনের ওয়েবসাইটের কন্টেন্ট তো আসলে আপনার দরকার হইতে পারে না। আর বাকি এই যে লোগোগুলো, এগুলো তো আসলে কপিরাইটেড হইতে পারে না কখনোই। লোগো তো একটা কোম্পানির লোগো। এখন আপনি কোম্পানির, এই কোম্পানির সাথে আপনার আদৌ কোনো সম্পর্ক আছে কিনা, এই কোম্পানি যদি কখনো ক্লেম করে তখন হচ্ছে সেটা ব্যাপার। আর যাদের ডিজাইন, এরা তো আসলে এটা দেখতে আসবে না যে সেম লোগো আপনি নিছেন, কারণ এই লোগোটা তাদেরও না, তাই না? এটা হচ্ছে হ্যাঁ। এর সাথে কোনোভাবে সম্পর্কিত বা বিজনেস করছে বা এদের থেকে তারা সার্ভিস নিছে, এরকম কোনো কিছু। সো এটা ডিপেন্ড করে আসলে প্রজেক্টের উপরে। ক্লায়েন্ট যদি বলে এই লোগোগুলো অ্যাড করে দাও, উই ওয়ার্ক উইথ, এবং সে বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে পারে, সেটা তার ব্যাপার। এখন আপনি সেটা কোত্থেকে নিবেন? আপনি আরেকজনের ওয়েবসাইটে দেখলেন এটা খুব সুন্দর আছে, এই লোগোটা নিয়ে নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। জি জি ভাইয়া, আমি একদম নিচের যে এই কন্টাক্ট ফর্মটা আছে ওইটার বাটনটা রাইট সাইডে নিতে পারছি না। কন্টাক্ট ফর্ম, হ্যালো। জি ভাইয়া। ওয়েট করেন। এটা, একদম নিচে এটা, কন্টাক্ট ফর্মের যে বাটনটা আছে সেটা এটা, জি জি, এটার এদিকে এটা। আচ্ছা, এটা, জি, এটা রাইট সাইডে নিতে পারছি। এটা কাছাকাছি নিলেই হবে, রাইট সাইডে হইতে হবে এরকম না। এটার উইথ কমাই দিয়ে অ্যালাইনমেন্ট চেঞ্জ করলে হইবে সম্ভবত। বাটন, কলাম উইথ কমাই দিয়া। আচ্ছা, বাটনটার হচ্ছে একটা অ্যালাইনমেন্টটা ফিক্স করতে হবে। সো এই যেখানে অ্যালাইনমেন্ট আছে তো, এই তো, এরই ফার্স্ট অপশন। তো বাটনে আসলে তো এটা মিস করার কথা না। আচ্ছা, আর কোনো সমস্যা? বেশ, নিচের ওইটা কিভাবে করবো, একদম নিচেরটা, ওই নিচে হ্যাঁ। যেটা আছে, হ্যাঁ ইমেলের এটা। জি ভাইয়া, এটা সেম, এটা আমার এখানে হচ্ছে না, আমি এটা দিছি অ্যালাইনমেন্ট রাইট সাইড দিছি, হয় না। তাহলে ওটা স্পেসিফিক আপনার ওইখানে সমস্যা, সমস্যা নেই, বুঝলেন যে এটা হয় ক্লায়েন্টের কাজ করার সময় হবে। আচ্ছা, এখন আমাদের পয়েন্ট হচ্ছে নিচে যেটা আছে ওইটা কিভাবে তৈরি করবো। সো একটাই ফিল্ড, ভাইয়া, আপনি কি পাসওয়ার্ডের জন্য যে জোহো বোর্ড বা এরকম কিছু ইউজ করেন? ম্যাকেই সিস্টেম আছে, ওই অটো সেভ হয়ে থাকে, ফিঙ্গারপ্রিন্ট দিলেই চলে আসে পাসওয়ার্ড। আচ্ছা। আর জো বলতে ইউজ করি, ওটা অন্য পারপাসে।
যাদের অনেক পাসওয়ার্ড, মানে 4-5টা ওয়েবসাইটে ধরেন আপনার ইউজার নাম পাসওয়ার্ড আছে, তখন আপনার হচ্ছে ওগুলো চিন্তা করবেন। এমনি নর্মাল অল্প কিছু হইলে না ইউজ করাই ভালো। আচ্ছা, সো ফর্ম, ইমেল, হ্যাঁ, একটা জি ফিল্ড। ভাই। আমি কি করবো, এখান থেকে ফিল্ডটাকে ধরেন 80% করে নিলাম, আর বাটনটা যেটা, বাটনটাকে আমি করে নিলাম 20%। তাহলে পাশাপাশি চলে আসলো, প্রথম কাজ হয়ে গেল। হ্যাঁ, জি ভাই। এটা 20%, এটা 80%, তাহলে হয়ে গেল। এখন এটাকে ছোট করতে পারি, দুই পাশে আমি চাইলে পেডিং দিয়ে ছোট করতে পারি, লাইক লেটস সে বা আরেকটা কাজ করতে পারি, আমরা পুরো জায়গাটার উইথটা একবারে কমাই দিতে পারি, এই যে উইথ অপশন আছে, হ্যাঁ, পুরোটা ধরে অ্যাডভান্স থেকে কাস্টম পার্সেন্ট ধরেন আমি দিয়ে দিলাম 30%। অথবা আপনাদের ক্ষেত্রে আপনি কি করবেন, আপনারা তো 3টা কলাম নিয়েই করবেন, তখন তো এমনিতেই ছোট জায়গা থাকবে, তাই না? জি ভাই। তো অপশন অনেকগুলোই আছে, এটা নিয়ে নিলাম। আচ্ছা, আমি উইথটা বাদ দিয়ে দিলাম, ডিফল্ট ফুলই থাকুক, আমার লেভেল তো লাগতেছে না, তো একটা একটা বাদ করি আগে। এমনি আসছে, তাই না? জি এখন যে ফ্যাক্টটা, এটা হচ্ছে 80% নিচে, এটা 20% নিচে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাটনটার লেখার জায়গায় শুধু আইকনটা বসাইতে হবে। সো বাটন, সেন্ট লেখাটা থাকবে না, জাস্ট আইকন থাকবে। আইকনটাও কি আহ প্লেন হয়তো, এই যে পেপার প্লেন, ঠিক আছে না? জি ভাই। এটা আচ্ছা, এই যে এখানে যে গ্যাপটা, এটা মিনিমাইজ করবো। সো গ্যাপটা কোথাও না কোথাও পাবোই, সো খুঁজতে হবে আর কি। এটাকে বাদ করলাম, হইলো। আর রো গ্যাপ তো এখানে তো কাহিনী নেই, কারণ রো গ্যাপটা হচ্ছে নিচে নিচে যেটা থাকে সেটা, সো এটা থাকলেই কি না থাকলেই কি। আচ্ছা, তারপর হচ্ছে বাটন। সো বাটনের এইখানে দেখেন কোনো গ্যাপ বা কিছু আছে কিনা। আচ্ছা, ইমেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সেই ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে আসি, এটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করলাম। And এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কি করব দেখেন, এইখানে সিম্পল একটা ট্রিক, সেটা হচ্ছে আমার ফিল্ডের যে কালারটা, টেক্সট কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, আমি ফিল্ডের কালারটা এটাই দিব, দিলাম। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার এইটাই দিব। বাটন কোথায় আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটাই দিলাম। এখন যে মাঝখানে গ্যাপটা, তাই না? জি ভাই। আমি যদি অ্যাডভান্সে যাই, এইখানে আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড পাবো, মানে পুরা উইজেটটার একটা ব্যাকগ্রাউন্ড। এইটার ব্যাকগ্রাউন্ড যদি আমি এইটাই দিই, তাহলে আর বোঝা যাবে না কোনো গ্যাপ বা কিছু আছে কিনা, ঠিক আছে না? জি ভাই। এখন আপনি যে বর্ডার আছে একটা, এই বর্ডারটা বাতিল করে, যেমন এখানে মাঝখানে বর্ডারটা নাই। তো আপনি জাস্ট কি করবেন, এখানে যাবেন, দেখেন বর্ডার অপশন অবশ্যই পাবেন। সো স্টেপ বাই স্টেপ জাস্ট আগায় গেলেই হয়। আমাদের কি লাগবে না, বর্ডার লাগবে না, বর্ডার টাইপ নান। এটা হচ্ছে আমরা কিসে দিলাম, বাটনের বর্ডার টাইপ নান করলাম, তাই না? এখন ফিল্ডের জি বর্ডার টাইপ সেম হবে, ফিল্ডের যে বর্ডার, আমাদের যে পাশে লাগবে না ওইটা বাদ দিতে পারেন, অথবা কোনো দিকে না লাগলে জিরো করে দিতে পারেন। এই দেখেন হয়ে গেছে, হয়েছে না? জি জি ভাই, হয়ে গেছে। তো থ্যাংক ইউ এখন ভাই। আপনাকে কি করতে হবে, একটু রেডিয়াস করে নিতে হবে, বাকি প্রসেস আপনারা জানেন, এই যে কর্নার বাঁকানো যা করা হচ্ছে করতে পারেন। আচ্ছা, আর কোনো সমস্যা? স্যার, সার্চ বক্সটা কাস্টমাইজ করতে যায় একটু সমস্যা হয়েছিল। লাইক অবভিয়াস কিছু যেটা আমাকে দেখাইতে হবে আমাদের না স্যার, জাস্ট এটা কাস্টমাইজ করা করা যাইতেছে না, না বুঝতেছি না, একটু যদি দেখাই দিতেন। কোথায় বলেন, কোথায় এটা? না, এইমাত্র যেটা দেখাইছিলেন ওইখানে আমি সার্চ উইজেট দিয়ে একটা ইউজ করতে চাইতেছিলাম, ওটা পারি নাই। তো এটা তো এই টপিকের কিছু না, সো এটা কেন এখন কোয়েশ্চেন করতেছেন? এটা তো আজকের টপিকের কিছু না, তাই না? অলরেডি আমরা তো আগের কোয়েশ্চেন সলভ করতেছি, আজকের টপিক আমরা তো হয়েই নাই। ওটা সামনে যদি আসে সামনে দেখাই দিবা, ঠিক আছে? জাস্ট রিলেভেন্ট কোয়েশ্চেন গুলো করবো। এই প্রজেক্টে আর কোনো সমস্যা? ভাইয়া, মুভ অন করি। ডাউনলোড। হুম, মোবাইল মেনুতে কি সমস্যা? না ভাইয়া, আমি আমি চাইতেছিলাম ওই যে না, আমি ডাউনলোড দিয়ে ওই একজনের যে কমেন্টটা নিচ্ছি, চ্যাটে লিখছে মোবাইল ও মেনুতে আচ্ছা। কি সমস্যা লিখেন। মোবাইল মেনু তো এটা আলাদা হবে, এটা যা সাইড করে দিতে হবে। রেসপন্সিভ তো দেখাইছিলাম মনে হয়, আপনাদের রেসপন্সিভ দেখাইছেন এটা।
রেসপন্স মনে হয় মেনুটা ওয়েব মেনুটা দেখানো হয়নি। আচ্ছা, হিরিক সাইট কমপ্লিট আছে কার? আমারটা হয়ে গেছে ভাইয়া মোটামুটি, বাট রেসপন্সিভ জেসনটা করা দেন। হয়নি। রেসপন্সিভ করা হয়নি ভাইয়া। রেসপন্সিভ লাগবে না, জেসন দিতে পারবেন? জেসন করা দেখাইছি না আপনাদের? হ্যাঁ ভাইয়া দেখেছেন। দেন জেসনটা দেন কুইকলি, রেসপন্সিভ লাগবে। সরি ভাইয়া, ভুলে গেছি ভাই জেসনটা আমি। আচ্ছা, জেসন কেমনে না এটা ভুলে গেছেন? জি ভাইয়া। আচ্ছা, ইডিডিতে এলিমেন্টরে যান, পেজটা, দেন এই যে এখানে ক্লিক করে সেভ এস টেমপ্লেট, টেমপ্লেটটা সেভ করেন। টেমপ্লেটটা সেভ করলে আপনাকে এইখানে নিয়ে যাবে, হ্যাঁ। ওই যে নামে টেমপ্লেটটা এখন সেভ করলেন ওইটা ওইখান থেকে এক্সপোর্ট। জি ভাইয়া। বা অন্য কেউ যদি থাকেন সেও করতে পারেন কুইকলি। আচ্ছা, এটা হচ্ছে এলিমেন্টর ফুল দিতে হবে। আচ্ছা, এই প্রবলেমটা তো দেখেন। আচ্ছা, আপনি করতে থাকেন। সো ওকে এটা ভাই। যখন মোবাইল ডিভাইসে যাব এরকম আসে, তাই না? অথবা আমি যদি এটাকে ধরেন 20% দিই, অ্যান্ড এইটাকে 80% দিই, পাশাপাশি আসছে, তাই না? এটাকে এখন সাইড করবো, এইটা তো আর সাইড না, এইটা হচ্ছে টোগল, যেহেতু টোগলের অ্যালাইনমেন্ট এটা। আচ্ছা, এখন এখানে ক্লিক করলে পুরোটা বড় হয়ে যাচ্ছে, এই তো প্রবলেম। এটাকে কি করবেন, এই মেনুটা ধরে এই কন্টেন্ট অপশনে দেখবেন এখানে একটা অপশন আছে ফুল উইথ, সেটা জাস্ট ফুল উইথ করে দিবেন, তাহলে কি হবে, এখন সে বাইরে বেরোবে, এই যে। ঠিক আছে। আচ্ছা, আমাদের ডিজাইনটা কেমন ছিল? ডিজাইনটা ছিল এখানে একটা বাটন ছিল, রাইট? এখন ঝামেলা হইলো মোবাইল ডিভাইসে আমাদের এই বাটনটা বাইরে না, আমাদের এই বাটনটা ভেতরে চলে গেছে মোবাইল ডিভাইসে, আমাদের হিরিক সাইট এই যে এটার ভেতরে চলে গেছে, কারণ এটার ভেতরে তো সরাসরি যাবে না, এটার ভেতরে তো সরাসরি যাবে না। বাট এটা কি করতে হবে, ডিফারেন্ট ওয়েতে করতে হবে। কিভাবে? এটা পপ আপ দিয়ে করতে হয়, বাট ওই প্রসেসে যাচ্ছি না, সিম্পলি জাস্ট এটা সলভ করা শিখাই আজকে। এখানে যখন যাব এটা কি হবে, তিনটা তো, এটা 100% থাকবে, এটাও 100% থাকবে, এটাও 100%, এটা যেহেতু দিয়ে দিছি কমাই কমায় পাশাপাশি আসছে, বাট এটা তো কমাইনি। And এইটা তো এটার ভেতরে নেওয়া যাচ্ছে না, ঠিক আছে, এরকম অপশন নাই লিটারালি। এটা যদি করতে চাই পপ আপ যখন শিখবো পপ আপ দিয়ে করতে হবে। তো আমি কি করব, এই কলামটাকে ধরে মোবাইল ডিভাইসের জন্য জাস্ট লিটারালি বাদ দিয়ে দিব, রেসপন্সিভ মোবাইল ডিভাইস এটা থাকবেই না। ব্যাপারটা বুঝছি? ডেস্কটপে আছে, মোবাইল ডিভাইসে নাই। ওকে। ঠিক আছে, বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এখন আমরা আজকের টপিকে মুভ অন করি। ধরেন এখন এটা তো আমরা যা শিখলাম, প্রজেক্টটা শিখলাম হচ্ছে একটা পেজের ওয়েবসাইট যদি হয় এরকম প্রজেক্ট শিখছে। এখন হইতে পারে না মাল্টিপল পেজ, এগুলা এগুলা সবই একটা একটা পেজ, প্রজেক্ট ওয়ান, সিম্পল পেজ, হোম এলিমেন্টর, অ্যাপ হোম, এটা সবই এক একটা পেজ। এই পেজগুলো দিয়ে যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, সর্বপ্রথম কাজ হচ্ছে পেজগুলো তৈরি করার পর মেনু তৈরি করতে হয়, প্যারেন্টস থেকে মেনু। এখন মেনু অপশন যদি না পাই তাহলে কোথায় যাইতে হবে? থিম চেঞ্জ করতে হবে। থিম চেঞ্জ করতে হবে, পারফেক্ট। সো মেনু অপশনে গেলাম, অলরেডি একটা মেনু আছে, স্ক্রলিং মেনু আমরা শিখছি, রাইট? আমরা হ্যাঁ আরেকটা ভাইয়া। মেনু তৈরি করবো আজকে। এটা আপনি ডিফারেন্ট নাম দিতে পারেন, ঠিক আছে। আহ মেনু বা নিউ মেনু দিতে পারেন, ঠিক আছে, অথবা মেইন মেনুটাকে চেঞ্জ করতে পারেন, ইচ্ছা আপনার। যদি মেইন মেনুটা মনে হয় যে কাজে লাগবে না তাহলে ওইটাই চেঞ্জ করে দেওয়া বেটার। ভিউ অল, আপনার যে যে পেজ দরকার ওই পেজগুলো আপনি সিলেক্ট করে দেন, চলে আসলো পেজগুলা, সেভ মেনু। ঠিক আছে। আচ্ছা, এখন এই পেজগুলো যদি আমি দেখি, এই পেজটাকে আমি হোম পেজ হিসেবে ধরায় রাখছি, এই পেজের মধ্যে একটা স্ক্রলিং মেনু আছে। আর না, এটা স্ক্রলিং মেনু না, এটা পেজেই যাচ্ছে, তাই না? এখন পয়েন্ট হচ্ছে দেখেন, এক এক পেজ এক এক রকম, একটা পেজে চলে গেলেই সে আর ব্যাক আসার কোনো অপশন নাই, কোনো মেনু নাই, কিচ্ছু নাই, একটু আগে যেমন ছিল ওইরকম না। একটা ওয়েবসাইট কি এরকম হয়? একটা ওয়েবসাইট হয় হচ্ছে এই যে হেডারটা এটা সবসময় সেম থাকে, দেখেন প্রত্যেকটা পেজে সব চেঞ্জ হয় বাট হেডারটা সেম থাকে না, যাতে করে সে ব্রাউজ করতে পারে, জি ভাই।
এটা কিভাবে করবো এটা শিখবো আজকে। এই সবগুলো পেজের জন্য আমরা চাই একটা হেডার থাকবে, একটাই ডিজাইন করব। কারণ আমার যদি 50টা পেজ হয়, প্রত্যেকটা পেজে যদি 10 মিনিট করে করে আমি হেডারের কাজ করি, তাহলে একটা সমস্যা আছে। কি সমস্যা? আমার অনেক সময় লস হবে, অ্যান্ড কাজ যখন শেষ হবে ক্লায়েন্ট বলবে, হ্যাঁ এটা তো সবুজ দিয়ে ফেলছো, এটা সবুজ না, এটা ডিফারেন্ট একটা কালার ইউজ করো, লেটস সে ইয়েলো ইউজ করো। এখন আমি ইয়েলো কিভাবে ইউজ করবো? আমার 50টা পেজে যায়, প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে আমার ওই ইয়েলো কালারটা চেঞ্জ করতে হবে। যখন এটা ডান, ক্লায়েন্টকে পাঠাইছেন, ক্লায়েন্ট বললো হয়নি তো একটা লেটস সে টাইপিং মিস্টেক আছে, কন্টাক্ট আস আছে, আমি চাচ্ছি হচ্ছে কন্টাক্ট মি, এটা ইউজ করতে। এখন আপনাকে আবার 50টা পেজে এই সেম কাজ করতে হবে, তাই না? তো বিশাল একটা ঝামেলা। এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার অপশন কি? এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার অপশন, আপনি হেডার সিস্টেমে যাইতে পারেন। এটা হচ্ছে যে কোনো জিনিস আপনি রিপিটেডলি যদি ইউজ করতে চান ওয়েবসাইটে, এটা টেমপ্লেট থেকে করতে হয়। কেমন ব্যাপারটা? লেটস সে একটা কাজ করা যায় শর্টকাট হিসেবে, সেটা হচ্ছে আপনি একটা ডিজাইন করলেন, কপি করে সবগুলো পেজে বসাইলেন, বাট ওই সমস্যা কিন্তু থেকেই যাবে যে একটা জায়গায় যদি কোনো চেঞ্জ করা লাগে সবগুলো পেজে গিয়ে গিয়ে চেঞ্জ করা লাগবে। যেমন আমি যদি এটা কপি করি, আর আমি যদি অন্য একটা পেজও ওপেন করি, লেটস সে এই পেজ, এই পেজে গিয়ে আমি চাইলে এই হেডারটা বসাই দিতে পারবো। কপি করে নিয়ে আসছি, পেস্ট করলাম, চলে আসছে, সেভ করলেই হয়ে গেল। বাট এটা কোনো সিস্টেম হইলো না, সো এটা আমি রাখবো না। আমরা পেজের ভিতরে হেডার ফুটার বানাবোই না। যখন মাল্টিপল পেজের ওয়েবসাইট থাকবে, আমরা পেজের ভিতরে হেডার ফুটার বানাবোই না, সো এগুলো ফেলে দিই। ঠিক আছে, এই যে ফেলে দিলাম। সো হেডারও থাকবে না, ফুটারও থাকবে না, জাস্ট নর্মাল পেজে যা কন্টেন্ট থাকে এটা বানাবো। ¿Cómo que estaba? তাহলে হেডার ফুটার আসবে কোত্থেকে? মিউট করেন, সবার মাইক মিউট করে ফেলেন। বাবু পাবনা, তারপর হচ্ছে জুবাইর হোসেন, মাইক মিউট করেন। জুবাইর হোসেন নাই ক্লাসে, ওনার মাইক আনমিউট করেন, মাইক মিউট করে ফেলেন। আচ্ছা, এখন আমি এই পেজগুলোতে তো কোনো হেডার ফুটার ইউজ করি না, এটা আসবে কোথা থেকে? এটা আসবে টেমপ্লেট থেকে। কিভাবে? ড্যাশবোর্ড, টেমপ্লেট, এখান থেকে একটা টেমপ্লেট তৈরি করবো। টেমপ্লেটটা কি? টেমপ্লেটটা হচ্ছে হেডার। হেডার আপনি যে কোনো নাম দিতে পারেন, আমি দিলাম মেইন হেডার। আমাকে কিছু স্যাম্পল দেখাচ্ছে, আমি চাইলে এই স্যাম্পল গুলো ইউজ করে ডিজাইন করতে পারি। ঠিক আছে, দরকার নাই, আমরা নিজেরাই করবো। আমি এখানে প্লাস দিয়ে ডিজাইন আমার যেভাবে ইচ্ছা ওই আমি ডিজাইন করবো। এই পাশে একটা লোগো দিব, এই পাশে মেনু দিব, বাটন ইউজ করব, সবকিছুই করবো আমি আমার মতন। ঠিক আছে, সাইট লোগো থেকেও করা যায়, ইমেজ দিয়েও করা যায়। সাইট লোগো থেকে করলে আপনাকে এই সাইট লোগো যত জায়গাতে ইউজ করবেন এক জায়গা থেকে চেঞ্জ করে সব জায়গাতে চেঞ্জ হয়ে যাবে। তো যখন মাল্টিপল জায়গায় হয় তখন সাইট লোগো, আর যখন আমাদের নর্মাল সাইটগুলোতে এরকম একটা জাস্ট ইমেজ নিয়ে ইউজ করলে হবে। এরকম এই পাশে মেনু দিব, আমার ডিজাইন হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি একটা কপি করা আছে, বানানো আছে, ওইটাই বসাই দিলাম এখানে। বুঝতে পারছি? জি বুঝছি ভাইয়া। ভাইয়া সাইট লোগো ইউজ করলেও কি মানে ইমেজের মধ্যে যেরকম অপশন পায় সবই অপশন থাকবে? অলমোস্ট নর্মাল সবই আছে। কাস্টমাইজে। আচ্ছা। আচ্ছা, এখন আমি কি করব? এটাকে যেহেতু কাজ হয়ে গেছে, ডিজাইন হয়ে গেছে, রেসপন্সিভ করে ফেলবো এখান থেকে। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা, তো আমার রেসপন্সিভ ভাবে করা দরকার, করে তারপর পাবলিশ দেবো। পাবলিশ দিলেই বলবে এটা কিসের জন্য বানাইলা। কারণ আমরা কিসের জন্য বানাইছি? আমাদের পুরো ওয়েবসাইটে যাতে এটা হেডার হিসেবে থাকে, তাই না? এই সাইটটার মতন যেই পেজেই যাক হেডার এইটাই। সো আমরা এখান থেকে অ্যাড কন্ডিশন দিব। প্রথম লজিকটাই হচ্ছে অটোমেটিক যেটা থাকে সেটা এন্টায়ার সাইট, মানে সব জায়গাতে। এটা কি করতেছে? ইনক্লুড, মানে অ্যাড হবে এন্টায়ার সাইট, পুরো ওয়েবসাইটের সব জায়গাতে নাকি। জি। চাইলে আমরা এটা এক্সক্লুডও করতে পারতাম, বাতিল হবে। এখন বাতিল কেন করব? এমন হইতে পারে যে ইনক্লুড পুরা সাইট, আরেকটা কন্ডিশন হচ্ছে এক্সক্লুড সিঙ্গুলার পেজ, ধরেন এলিমেন্টর পেজটা। এবার কি, এটা কি বোঝাচ্ছে? এক্সক্লুড মানে ওই পেজটাতে থাকবে না মেনুটা, হ্যাঁ, থাকবে পুরো সব ওয়েবসাইটে জায়গাতেই, থাকবে। শুধু থাকবে না কোথায়? যেটা বলতেছিলাম ওটাতে সিঙ্গুলার এই পেজ পেজে। এলিমেন্টর যে পেজটা। ঠিক আছে, এইভাবে পেজ সিলেক্ট করতে হয়। ব্যাপারটা ক্লিয়ার?
জি ভাইয়া, ক্লিয়ার। অনেক সময় হইতে পারে যে আপনি হেডার ইউজ করতে যাচ্ছেন না, আপনি হয়তো সাইডের ওই পেজের ভিতরেই আলাদা হেডার তৈরি করে দিবেন। সেই ক্ষেত্রে আপনি ওটাকে এক্সক্লুড করে দিতে পারেন। আমাদের যদিও দরকার হবে না, সেভ এন্ড ক্লোজ, আমরা শুধু এন্টায়ার সাইড রাখলাম। এবার যদি আমি আমার ওয়েবসাইটে যাই, আমার ওয়েবসাইটে চলে আসার কথা, বাট এইখানে একটা প্রবলেম আছে। সে পুরো ওয়েবসাইটের জন্য হেডার শুধু যারা তাকে অ্যাকসেপ্ট করবে। এখন এই পেজটা আদৌ অ্যাকসেপ্ট করতেছে কিনা এটা তো ফ্যাক্ট। আমরা এই পেজের টেমপ্লেট কি যেন দিছিলাম, মনে আছে আপনাদের? একটা পেজ ক্রিয়েটের সময় আমরা কি টেমপ্লেট সিলেক্ট করতাম? এখন তো হোম পেজ, এডিটে যান, এলিমেন্টর ক্যানভাস। এলিমেন্টর ক্যানভাস মানে কি? ফাঁকা। যাই হোক আমার দেখার বিষয় না, আমার পেজ থাকবে ফাঁকা। কিন্তু আমরা এখন দিব কি? এলিমেন্টর ফুল উইথ। দুই পাশে ফাঁকা, বাট উপরে নিচে হেডার ফুটার থাকবে নাকি? জি ভাইয়া। তো এখন যখন মাল্টিপল পেজের ওয়েবসাইট করব তখন সবসময় এলিমেন্টর ফুল উইথ দিব, আর যখন সিঙ্গেল পেজের ওয়েবসাইট করবো এলিমেন্টর ক্যানভাস দিয়ে ওই পেজের ভিতরে হেডার ফুটার সবকিছু করে দিব। ডান। এবার যদি পেজটা দেখি, চলে আসছে অটো। আমি কিন্তু ওই পেজের ভিতরে ডিজাইনটা করে নেই, ঠিক আছে? ইভেন পেজটাও যদি আমি এখন এডিট করতে যাই, আমি দেখবো ওই 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 অংশটুকু আলাদা, ওই অংশটুকু এডিট প্যানেলের ভিতরে না। এই যে এটা কিন্তু এডিট করা যাচ্ছে না, ঠিক আছে, বাট এগুলো এডিট করা যাচ্ছে। আচ্ছা, এখন নেক্সট এলিমেন্টর পেজটাতে যাই, বাট এই পেজগুলোতে আমি হেডার অ্যাড করি নাই। সেম কাজ করতে হবে না? জি ভাইয়া। এখান থেকে এডিট পেজে যাইতে পারি, অথবা শর্টকাট দেখাই দিই। যখন একসাথে করবেন অনেকগুলো পেজ, এখান থেকে পেজে গিয়ে জাস্ট কুইক এডিটে ক্লিক করবেন, এলিমেন্টর ফুলি দিয়ে দিবেন টেমপ্লেট, আপডেট। আবার সেম এটা, যখন অনেকগুলো পেজ একসাথে করতে হবে সবগুলোকে আমরা এলিমেন্টর ফুল উইথ রাখলাম। আচ্ছা, এবার যদি আমি দেখি ওয়েবসাইটটা, এলিমেন্টর সিম্পল পেজ, সব জায়গায় কিন্তু হেডারটা কিন্তু সেমই রয়ে গেছে, রাইট? আর অ্যাক্টিভ জি কালার যে, এই কালারটা হচ্ছে কেন? কারণ এখন এই পেজে আছি, যখন যে পেজে থাকবো ওইটা অ্যাক্টিভ কালার হয়ে থাকবে। মেনুটা আমরা অ্যাড করি, আমরা আগের মেনুটাই অ্যাড করে রাখছি হয়তো। আচ্ছা, এটা কোত্থেকে চেঞ্জ করতেছি? এই পেজগুলোতে চেঞ্জ করা দরকার, কিন্তু চেঞ্জ করতেছি কই গিয়া? এটা বিল্ডার থেকে এলিমেন্টর। এই যে হেডারের টেমপ্লেট থেকে। সো এটা আপনি যাবো কোথা থেকে, যদি এখানে এডিট ওপেন করা না থাকে? ধরেন আমার কালকে মনে হইলো যে হেডারে কিছু জিনিস চেঞ্জ করা দরকার। একটা সিস্টেম হচ্ছে, টেমপ্লেটে যাব প্রথমে, দেন এখান থেকে যে অল বাটন যেটা আছে এখানে যাব। এগুলো হচ্ছে জেসনের জন্য যে দুইটা টেমপ্লেট আপনারা করে রাখছিলেন সেগুলা। এটা এখান থেকে এক্সপোর্ট করা যায়। আচ্ছা, এখন অল অপশনে চারটা, বাট এখানে দেখাচ্ছে দুইটা, সো অলে ক্লিক করব। এইবার হেডার ফুটার সব আনলক হয়ে গেছে। সেখান থেকে হেডারেও যাইতে পারেন, এখান থেকেও দেখতে পারেন যে টাইপ হেডার কোথায় আছে, এন্টায়ার সাইট সব জায়গাতে। এটাই তাহলে এডিট উইথ এলিমেন্টর। এখান থেকে আপনি যা চেঞ্জ করবেন ওইটা ইফেক্ট করবে। এটা একটা সিস্টেম, হ্যাঁ। আর একটা শর্টকাট সিস্টেম হচ্ছে, আপনি যে কোনো একটা পেজে, যেই পেজে হেডারটা ইউজ আছে, ওই পেজে যায় অবস্থায় এলিমেন্টরে যদি এখানে হোভার করেন পেজ এডিট করার জন্য, ক্লিক না করে দেখেন নিচে একটা অপশন আসছে শর্টকাট, মেইন হেডার এডিটের অপশন আসছে না? জি ভাইয়া। এখানে ক্লিক বুঝছে। করলে আপনাকে ওই সেম জায়গাতে নিয়ে যাবে শর্টকাটে। এই যে নিয়ে আসছে। এখান থেকেও আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। সো নিউ মেনুটা ধরাই দিলাম। এখন এটা কি শুধুমাত্র ওই পেজ থেকে আসছে দেখে ওই পেজেরটা চেঞ্জ হয়েছে, নাকি পুরো ওয়েবসাইটে 100 পেজ থাকলে 100 পেজ থেকে চেঞ্জ হয়ে গেছে? সবখান থেকে হয়ে যাবে ভাইয়া। সবখান থেকে হয়ে পুরা যাবে, পেজের। পুরো পেজে, রাইট। এখন আমরা যদি আবার এখানে যাই, এটা আরেকটা শর্টকাট সিস্টেম আছে কি, এডিট প্যানেলে থাকা অবস্থায়, লেটস আপনি এডিট প্যানেলে কাজ করতেছেন, হঠাৎ করে আপনার দরকার হলো হেডারের কোনো একটা কিছু এডিট করবেন। এখানে কিন্তু এডিট করা যাচ্ছে না, আপনি জাস্ট সিম্পলি যে এইখানে হেডার এডিট যে বাটনটা, এটা এলিমেন্টর লেটেস্ট ভার্সন গুলোতে এটা ইন্ট্রোডিউস করে দিছে। সো খুবই শর্টকাট, জাস্ট যে কোনো পয়েন্টে আপনার মনে হলো হেডারটা এডিট করবেন, জাস্ট ক্লিক করবেন এখানে। এখন আবার এডিট করার অপশন পাবে। এখন এটা কি শুধু এই পেজের জন্য? না ভাইয়া, খুব সম্পূর্ণ ওয়েবসাইটের জন্য। এটাও সম্পূর্ণ ওয়েবসাইটের জন্য। এই পেজ থেকে করতেছি দেখে যে শুধু এই পেজ ইফেক্ট করবে, বিষয়টা কিন্তু এরকম না। অনেকে এই জিনিসটা ধোঁকা খান। এটা সবসময় মাথায় রাখতে হবে, হেডারে কোন হাত দিলেই সব জায়গাতে ইফেক্ট করবে 100%। এখানে আপনি যা খুশি চেঞ্জ করেন, এটা সব জায়গা থেকে চেঞ্জ হয়ে যাবে। আবার এটার কাজ শেষ হয়ে যাবে, পাবলিশ করবেন, দেন আবার পেজ এডিটে ব্যাক করতে পারবেন। হেডারের কনসেপ্ট ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা ভাইয়া, একবার রেসপন্সিভ যদি করে ফেলি, এছাড়া যদি পরবর্তী কোনো এডিট করি, ওটাকে অটোমেটিক রেসপন্সিভ থাকবে না, একবার চেক করতে হবে? দেখবেন ঠিক আছে কিনা। আপনি এক এক জায়গা থেকে করলেই তো সব জায়গায় হয়ে যাচ্ছে। জি ভাইয়া। আচ্ছা, সো এটা গেল আমাদের হচ্ছে
এই যে এখানে কিন্তু ওর নিজস্ব একটা ছিল, এটা কিন্তু হেডার না, এটা কিন্তু কি এখন, এটা একটা সেকশন জাস্ট। সেকশন। হেডার হচ্ছে এটা। সো আমি কি করবো, এই দুইতে এলিমেন্টরে গিয়ে এই সেকশনটা ফেলে দিব, যেহেতু এটা আমার আর দরকার নেই, মানে এটা পেজের ভেতরের একটা সেকশন জাস্ট। সেকশন ভুলে ডিলিট করে ফেললে কন্ট্রোল Z, তাহলে চলে আসবে। আর যদি ভুলে ডিলিট করে ফেলছেন, পাবলিশও দিয়ে ফেলছেন, পেজ থেকে বের হয়ে গেছেন, তারপরে কক্সবাজার ঘুরতে গেছেন, 3 দিন পরে আবার আইসা মনে হয়েছে হ্যাঁ ওই হেডারটা তো দরকার এখন, তাহলে ঝামেলা না? তখন কি আর কন্ট্রোল Z কাজ করবে? না ভাইয়া, কাজ করবে না না। ভাইয়া, তখন তখন একটা সিস্টেম হিস্ট্রি আছে, থেকে। সেটা শিখাই দিই, হ্যাঁ। ধরেন 1 বছর পরে মনে পড়ছে যে ওই সেকশনটা আমার দরকার, মাঝখানে আপনি হয়তো কোনো এডিট করছেন বা করেন নাই, এই পর্যায়ে আইসা আপনি কি করবেন, আপনি জাস্ট সিম্পলি সাইটের হিস্টোরি দেখবেন, কোথা থেকে, এখানে ক্লিক করে এই যে হিস্টোরি পাইছি, ঠিক আছে। এখানে দেখাবে হচ্ছে কোনো হিস্টোরি নাই, কারণ আমি রিলোড দিয়ে ফেলছি। আমি রিভিশনে যদি যাই, আমি সাইটের অনেকগুলা ভার্সন, যতবার আপডেটে ক্লিক করছি ততবারের একটা একটা ভার্সন দেখতে পারবো, 34 সেকেন্ড আগে, 35, 35, 17, 17 মিনিট আগে, 25 মিনিট আগে, 7 দিন আগে, ঠিক আছে, পাইছি না? ধরেন আমার হ্যাঁ। কি, তাহলে 7 দিন আগে যদি রিটার্ন করি তাহলে আমার মনে হয় আপডেটটা পাবো। এটা জাস্ট ক্লিক করলে চেক হবে, ঠিক আছে, আমাকে দেখাবে আপনাকে যে কোন ভার্সন ছিল, এরকম ছিল। এখন আপনার কি এটা চলে? তাহলে আপনি এটা অ্যাপ্লাই দিতে হবে এইখানে এসে। এখন এই ভার্সনটা চলতেছে, চেক মার্ক দেওয়া, বাট আপনি চেক করতেছেন এটা, আপনি আরো আগে গিয়ে চেক করতে পারেন, ঠিক আছে, এই যে ডিফারেন্ট ভার্সন, সেরকম যে ভার্সনটা আপনার, এই একটা একটা করে চেক করে দেখবেন কোন ভার্সনটা প্রপার এবং আপনার জন্য সুইটেবল, ওইটা নিয়ে নেবেন। আমার যেটা আছে ওইটাই ঠিক আছে, আমার দরকার নেই, আমি জাস্ট এমনি চেক করলাম, এই যে ঠিক হয়ে গেছে আবার, ঠিক আছে। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং ভাইয়া, তাহলে তো হুম, কেটে গেলেও চিন্তা নাই আর, ভয় নেই। চিন্তা নাই, রাইট। আচ্ছা, সো অপশন যত বেশি জানা থাকবে আপনি তত পাওয়ারফুলি কাজ করতে পারবেন। এই জিনিসগুলোই আপনাকে হচ্ছে পার্থক্য করে দিবে অন্যান্য ফ্রিল্যান্সারদের থেকে। আচ্ছা, অনেকে হয়তো এগুলো নিয়ে কখনো শেখা হয় না, কারণ শেখার প্রয়োজন বোধ করে না, কারণ এগুলো তো রেয়ার কাজে লাগে, তাই না? সবসময় তো এগুলো কাজে লাগবে না আপনার। হুট করে দেখা যাবে যে একটা দুইটা প্রজেক্টে আপনি বিপদে পড়ে গেছেন, একটা সেকশনে তো ভুলে রিমুভ হয়ে গেছে, বা রিমুভ করার পর ক্লায়েন্টের মনে হয়েছে ওইখানে যে কন্টেন্ট ছিল কন্টেন্ট তো কপি করে রাখা হয়নি, এগুলো তো দরকার, তখন ঝামেলায় পড়ে যাবেন। আচ্ছা, তারপর ব্যাকআপ সিস্টেম শিখাবো, ব্যাকআপ, পুরো সাইট কিভাবে ব্যাকআপ রাখতে হয়। আপনার তো সিঙ্গেল হ্যালো। পেজ ব্যাকআপ নেওয়া জানেন অলরেডি, সো পুরো সাইট ব্যাকআপ সামনে কোনো একটা ক্লাসে দেখাই দিব। আচ্ছা ভাইয়া। বলেন। হ্যালো। শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আই ডোন্ট থিঙ্ক সাউন্ড ক্লিয়ারলি আসতেছে, নাকি আমার প্রবলেম, বাকিরা কি শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? না ভাইয়া, পারতেছি না। নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে, আপনি আমি শুনতে পাচ্ছি। যতটুকু বুঝতেছি আপনি হয়তো বলতেছেন আপনি আমার কথা শুনতে পাচ্ছেন হয়তো, বাট আমরা আপনার কথা একদমই ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না, সো আপনি মনে হয় একটু পরে আবার ট্রাই করতে পারেন। মানে খুব আটকে আটকে আসতেছে, তো একটু একটু বোঝা যায়, আসলে বেশিরভাগই বোঝা যায় না। সেকশন বলে দিই, একটা color, আবার একটা color। হ্যাঁ, নেটটা খুবই খুবই হ্যাঁ, এখন ঠিক আছে, ডিস্টার্ব বলেন। করতেছে। আচ্ছা, এইবার সেকেন্ড কাজ কি, সেম ওয়েতে একটা ফুটার অ্যাড করা, সো এই ফুটারটাই আমরা নিয়ে নিতে পারি, যেহেতু আমার কাছে আসলে রেডিমেড ফুটার আছে, আপনারা যা ইচ্ছা ডিজাইন করতে পারেন, ডিজাইন নিয়ে কথা বলতেছি না আমরা, এটা ফুটার যেহেতু দেখতেছি। একদম নিচে চলে যাব, এই সেকশনটা কপি করে রাখি যাতে আমি ইউটিলাইজ করতে পারি। এই পুরোটাও ফুটারে রাখতে পারেন, ফুটারে দুইটা সেকশনও রাখা যায়, সমস্যা নেই। একটা সেকশনই যে হইতে হবে ব্যাপারটা এরকম না, সো এটা ফেলে দিলাম, যেহেতু ফুটার থেকেই আসবে অটোমেটিকলি। এখন আমাকে সেম ওয়েতে আবার ফুটার বানাইতে হবে, টেমপ্লেট, অ্যাড নিউ টেমপ্লেট, ফুটার, আপনি দিতে পারেন মেইন ফুটার। তো এবার কি করবো, আবার কিছু স্যাম্পল দেখাবে, দরকার নেই, পেস্ট, ফুটার আমি অ্যাড করে ফেললাম। এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি আমি চাইলে, অ্যাড
কন্ডিশন ওই সেম ভাবে এন্টায়ার সাইডই থাকবে, আপনি চাইলে কোনো পেজকে বাদ দিতে পারেন। আপনি চাইলে দুইটা আলাদা আলাদা হেডার ফুটার ডিজাইন করতে পারেন। সেক্ষেত্রে একটাতে জাস্ট হচ্ছে এন্টায়ার সাইড থাকবে, আরেকটাতে গিয়ে হচ্ছে জাস্ট ইনক্লুড করবেন। কিভাবে যে ইনক্লুড আবার এখান থেকে গিয়ে আবার করা যায় ডিসপ্লে কন্ডিশন। সো ধরেন দুইটা পেজের জন্য শুধুমাত্র এই হেডার বা ফুটারটা করছেন, পুরো সাইটের জন্য না, সেক্ষেত্রে ইনক্লুড ইন্টার সাইড নিয়ে দিয়ে সিঙ্গুলার পেজ, এখানে আপনি পেজের নাম দিবেন। ধরেন এটা আপনি বানাইছেন হচ্ছে অ্যাপ যে পেজটা আছে এটার জন্য, এন্ড ইনক্লুড সিঙ্গুলার পেজেস অ্যান্ড এলিমেন্টর পেজটার জন্য হইতেই পারে। এখন সেভ দিলে শুধুমাত্র এই দুইটা পেজে এই ফুটারটা শো করবে। আর আপনি যদি মনে করেন না এরকম দরকার নেই, সব জায়গায় থাকুক, তাহলে এরকম। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। এক্ষেত্রে ক্লায়েন্টের কি আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে যে এক এক পেজে এক রকম মেনু থাকবে, এটা সরি হেডার রিকোয়ারমেন্ট থাকবে? থাকে না, ক্লায়েন্ট হইতে পারে যে স্যাম্পল সাইট দিছে বা যেভাবে করতে বলতেছে ওই হিসেবে আপনাকে এটা ডিসাইড করতে হবে। ক্লায়েন্ট বলবে এই পেজে গিয়ে হেডারটা এরকম হয়ে যাবে, কিন্তু আদৌ কি এরকম হয়ে যাবে নাকি ওইটা হেডারটাই আলাদা? আচ্ছা, যদি ক্লায়েন্ট আলাদা থাকে তাহলে আমাকে আরেকটা হেডার ক্রিয়েট করতে হবে ওই পেজের হেডার জন্য। ক্রিয়েট করে দিবেন, আর একটা পেজের জন্য যদি হয় সেগুলো তো ওইটার ভিতরেই করে দিতে পারেন, সমস্যা নেই। জি। আচ্ছা, এর পরবর্তী যে অপশন সেটা হচ্ছে, আমরা অনেক সময় দেখছি না ব্লগ পেজ থাকে একটা ওয়েবসাইটে, এই যে এরকম অনেকগুলো ব্লগ থাকে। ব্লগ পেজটা তো আর প্রতিদিন ডিজাইন করে না, রাইট? একদিন ডিজাইন করা আছে, নতুন করে একটা পোস্ট করে, নাকি কি সম্ভব এই পোস্টটা করা হয়েছে ড্যাশবোর্ডের ভিতর থেকে। পোস্টটা করার পর এটা অটোমেটিকলি এখানে চলে আসে, আর এখানে যেটা ছিল এটা এখানে চলে যায়, এখানে যেটা ছিল এটা এখানে চলে যায়, রাইট? এটা অটো একটা প্রসেস, একদিন ডিজাইন করতে হয়, পরবর্তীতে অটোমেটিকলি এটা হয়। এখন এটা আপনি করবেন কিভাবে? Fine? এটা করার জন্য আপনাকে প্রথমে জানতে হবে পোস্ট কিভাবে করতে হয়। পোস্টগুলো বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে করতে হয়, প্রথম কথা। লাইক আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে, যেগুলো ক্যাটাগরি থেকে হ্যাকিং, ফাইবার, ওয়েব ডিজাইন, ঠিক আছে? ধরেন আপনার একটা সাইট থেকে নিতে পারি, নিউজ সাইট থেকে নিতে পারি, ব্লগ সাইট থেকে নিতে পারি, আর যেগুলো ক্যাটাগরি, ঠিক আছে? মানে যেগুলো, তো আমি ধরেন এই ক্যাটাগরি গুলো নেই, আপনি লিখে দিতে পারেন পোস্ট। প্রথমে বানাবেন ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আন্ডারে পোস্ট গুলো করবেন, একটা ক্যাটাগরি, এখানে এসে অ্যাড নিউ ক্যাটাগরি, একটা ক্যাটাগরি হয়ে গেল। এখানেও সেম এন্টার করবেন। এখন কিন্তু নিচে গিয়ে যে এইখানে মাউস দিয়ে ক্লিক করতে হবে এমন না, কিছু একটা লিখে এন্টারে চাপ দিলেই এটা অ্যাড হয়ে যায়। এইসব শর্টকাট জানা থাকা লাগবে, কারণ ধরেন একসময় হইতে পারে আপনাকে 500 ক্যাটাগরি, 500 কোন একটা কিছু অ্যাড করতে হবে, জাস্ট দিয়ে এন্টার করলে আপনার হয়ে যাচ্ছে, অনেক সময় বেঁচে যাবে। এগুলো কি ক্যাটাগরি? বিজনেস ক্যাটাগরি মানে কি? এই ক্যাটাগরির ভেতরে শুধুমাত্র কোন নিউজগুলা থাকবে? বিজনেস রিপোর্ট। বিজনেস রিলেটেড নিউজগুলা থাকবে, তাই না? এটা যদি ভিউ করি এরকম ক্যাটাগরি বিজনেস, এখানে পোস্ট থাকলে পোস্ট গুলা শো করতো, পোস্ট তো নাই। পোস্ট গুলা করবো কিভাবে? অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট, জাস্ট ইজিলি আমরা পোস্ট করতে পারি। সো বাজেট বা ওয়ার্ল্ড ক্যাটাগরিতে যাই, আমরা কিছু পোস্ট নেই, কপি করলাম, এখানে যাব, আমার লাগে টাইটেল, একটা ডেসক্রিপশন, আর পোস্ট অপশনে, যে ব্লক না, পোস্ট অপশনে একটা লাগে ফিচার ইমেজ, যেটা আপনি ইউজ করবেন। লেটস সে আমরা একটা ফিচার ইমেজ এখানে দিলাম। আর একটা লাগে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, সেটা কোন ক্যাটাগরি পোস্ট আপনাকে ধরাই দিতে হবে। সো এটা ওয়ার্ল্ড ক্যাটাগরি পোস্ট, তাই না? একটা পোস্ট মাল্টিপল ক্যাটাগরি হইতে পারে, একটা পোস্ট ওয়ার্ল্ড নিউজও হইতে পারে, সাথে সাথে এটা এন্টারটেনমেন্ট নিউজও হইতে পারে, ঠিক আছে? ইকোনমি নিউজও হইতে পারে, ওয়ার্ল্ড এন্ড ইকোনমি নিউজ একসাথে হইতে পারে, ওয়ার্ল্ড বিজনেস এন্ড ইকোনমি তিনটারই ক্যাটাগরি পোস্ট, এই একটা পোস্টই তিনটা আলাদা আলাদা ক্যাটাগরি হওয়া পসিবল। তখন তিন ক্যাটাগরিতে এটাকে শো করবে, অ্যাড নিউ পোস্ট
লাইক একটা অলরাউন্ডার, সে বোলিংও করে ব্যাটিংও করে, সো বোলিং এর সময় তাকে দেখা যায়, ব্যাটিং এর সময় তাকে দেখা যায়। এরকম মাল্টিপল ক্যাটাগরি থাকলে যেই ক্যাটাগরি ওপেন করবে এই ক্যাটাগরিতেও দেখা যাবে, আরেকটা ক্যাটাগরি থাকলে ওই ক্যাটাগরিতেও তাকে দেখা যাবে। ঠিক আছে, এখন জাস্ট এইভাবে আমরা পোস্ট গুলা অ্যাড করে ফেলবো ইজিলি। একটা ক্যাটাগরিতে অনেক পোস্ট থাকতে পারে, আমি দুইটা করে করতেছি যাতে আপনাদেরকে ডিজাইনটা দেখাইতে পারি। এখন আমাদের যদি দেখতে চাই ক্যাটাগরিতে গেলে আমরা দেখতে পারবো কোন ক্যাটাগরিতে কয়টা পোস্ট আছে। সো আমাদের সব ক্যাটাগরিতে দুইটা পোস্ট আছে, আনক্যাটাগরিজ একটা পোস্ট আছে, মানে যে হ্যালো ওয়ার্ল্ড একটা পোস্ট থাকে না ওটা, এখানে ক্লিক করলেও দেখা যাবে। সো যেমন ধরেন এটা ক্লিক করলাম, দেখা যাবে এই ক্যাটাগরি আন্ডারে কোন পোস্ট। সো এই পোস্টটা লাগবে না অলদো, কারণ এটা একবারে দামি একটা পোস্ট, আমরা ফেলে দিই। আমাদের বাকি এখানে প্রায় 8টার মতন পোস্ট আছে, এগুলো দিয়ে আমরা ডিজাইন দেবো। এখন এখানে তিনটা বিষয় দেখতে হবে, একটা হচ্ছে এটা থাকবে কই, এটা একটা পেজে থাকবে, পেজের নাম হইতে পারে ব্লগ। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে পোস্ট গুলো যখন কেউ পড়বে, ক্লিক করবে, ওপেন করবে, তখন দেখতে কেমন হবে। এখানে দেখতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, জাস্ট টাইটেল এন্ড ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে, ফিচার ইমেজ দেখা যাচ্ছে না, সুন্দর লেআউটে নাই। এইটাও করতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন কেউ ক্যাটাগরি পেজ গুলো ওপেন করবে তখন দেখতে কেমন হবে। লেটস সে এই ক্যাটাগরি পেজটা কেউ যদি ওপেন করে,
এটা দেখতে কেমন হবে এই বিষয়গুলো বুঝতে পারছে। এটা এটা কোনো পোস্ট নাই, ফেলে দিই। এটা আন্ডার এই একটা পোস্ট, এই একটা পোস্ট, দুইটা পোস্ট, বাট ওটা ভালো দেখা যাচ্ছে না। এটা সুন্দর করে সাজাইতে হবে। এই বিষয়গুলো করবো একটা একটা করে। সর্বপ্রথম হচ্ছে থাকবে কই, কই দেখাবে, একটা ব্লগ নামে পেজ বানাবো, যেই পেজে গেলে সব ধরনের ব্লগ দেখা যাবে। ওকে, তো বুঝতে কষ্ট হচ্ছে? ঠিক আছে ভাইয়া, না ভাই, আসলে ঠিক বিষয়টা আছে। খুবই হ্যাঁ ভাই ইন্টারেস্টিং ঠিক মনে আছে। হচ্ছে। ইন্টারেস্টিং, রাইট? ওকে, জি ভাই। তো এখন আমরা কি করব, এটার জন্য একটা পেজ তৈরি করব। ঠিক আছে, আচ্ছা, অনেক সময় হইতে পারে আপনি হয়তো টিচিং স্টাইলটা অ্যাডপ্ট করতে পারতেছেন না, তাহলে বলবেন আমাকে, ঠিক আছে? আমি আপনাদের পেজে যাব, হইতে পারে আপনাদের জন্য বেশি ফাস্ট মনে হচ্ছে বা স্লো মনে হচ্ছে, এটা জানাবেন। তো সবার সেম থাকে না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, বুঝতেছি না এই আপনাদের। অপশনে চলে যাব, একটা পেজ তৈরি করব ব্লগ নামে। আপনি যে কোনো নামে করতে পারেন, নামটা এখানে ম্যাটার করতেছে না, বাট যদি মেক সেন্স করতে চাই তাহলে ব্লগটাই ঠিক আছে, তাই না? টেমপ্লেট থেকে যেহেতু হেডার ফুটারও চাই ব্লগ পেজে, তাহলে এলিমেন্টর ফুল উইথ, দ্যাটস ইট। এখন একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, ব্লগ পেজ কখনোই এডিট উইথ এলিমেন্টরে ডিজাইন করা হয় না। ঠিক আছে, যখন অটো ব্লগ পেজটা আসে এডিট উইথ এলিমেন্টরে তো করতে হয় না, আনটিল আমরা একটা নিউজ পেপার সাইট করবো ইন ফিউচারে, বড় একটা প্রজেক্ট, তখন আমরা ডিফারেন্ট একটা অপশনের মাধ্যমে এলিমেন্টর ফুল উইথ দিয়ে এলিমেন্টর দিয়ে করবো ডিরেক্টলি। বাট আজকে ওটা করবো না, আজকে করবো ডিফারেন্ট ওয়েতে। এই ওয়েতে সব সময় করবেন আপনারা, সব প্রজেক্টে এটাই করবেন। কেমন, একটা ব্লগ পেজ জাস্ট বানাবেন, পেজটা জাস্ট হচ্ছে বানানো পর্যন্ত, এই পেজের ভিতরে আর কোনো কাজ নেই। এই পেজের ভিতর কন্টেন্ট কোথা থেকে আসবে, ওই যে হেডার ফুটার যেভাবে টেমপ্লেট থেকে লোড হয়েছে, এই পেজের ভিতরের কন্টেন্টটাও টেমপ্লেট থেকেই লোড হবে। কিভাবে, টেমপ্লেট অপশনে চলে যাব, গিয়ে আমরা এখন ডিজাইন করব। প্লাস টেমপ্লেটটা হবে কি, টেমপ্লেটটা হবে হচ্ছে এই যে ব্লগ পেজটা, এটাকে বলে আর্কাইভ। ব্লগ পেজ অ্যান্ড ওই ক্যাটাগরি পেজ গুলো বলছিলাম না, বিজনেস, ইকোনমি, ওই পেজ আর ব্লগ পেজ একই জায়গা থেকে লোড হয়, তো ওইটাকে কি বলে, আর্কাইভ। ঠিক আছে, আমি দিয়ে দিলাম ব্লগ পেজ। এবার দেখবেন হেডার এন্ড ফুটার চলে আসে, মাঝখানে আপনাকে ডিজাইন করতে দিছে, এই যে এরকম হইতে পারে, এরকম এরকম এরকম, যেরকম ইচ্ছা। এখান থেকে কিছু ডিজাইনের স্যাম্পল আছে, চাইলে এগুলো আপনি ট্রাই করতে পারেন। এই যে, ঠিক আছে, অনেক ডিজাইনের স্যাম্পল আছে, বা আপনি নিজেও ডিজাইন করতে পারেন, ইজি। চলো আমরা ডিজাইন করি। প্লাস সেকশন নিলাম একটা। এখানে কি করবেন, এখানে জাস্ট সিম্পলি একটা হচ্ছে আর্কাইভের টাইটেল, আপনি কোন পেজে আছেন সেটা বোঝার জন্য। এটা আর্কাইভস লেখা থাকবে না, এটা যখন যেই ক্যাটাগরি বা যখন ব্লগ পেজটা ওপেন করবেন ওইটা লেখা থাকবে। ঠিক আছে, এটাকে আপনি ডিজাইন করতে পারেন। আপনাদের কি অলরেডি গ্লোবাল কালার দেখাইছি? জি ভাইয়া, দেখেছেন। এই জন্য অটোমেটিক কালারটা আসছে, রাইট? জি জি। আচ্ছা, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে পোস্ট গুলো আসবে। তো এখান থেকে পোস্ট অপশনটা টেনে নিয়ে গেলাম, এগুলো অটোমেটিকলি লোড হবে, এটা জাস্ট হচ্ছে ডিজাইন প্রোটোটাইপ দেখতেছি আমরা। আচ্ছা, এখানে আছে এই সিস্টেমটা, এই সিস্টেমটা ধরেন আপনার ভালো লাগে নাই, তাহলে এখানে তিনটা আলাদা আলাদা ডিজাইন লেআউট আছে। আমরা কার্ড ডিজাইন যেটা, এটা ফলো করতে পারি, অথবা ফুল কন্টেন্ট। ফুল কন্টেন্ট মানে একটা পোস্ট পুরোটা, তার নিচে আরেকটা, তার নিচে আরেকটাই, যেরকম। বাট এটা তো সুন্দর কোনো সিস্টেম না। আর কার্ড অপশনে যেই এরকম কার্ড অপশনে কিন্তু দেখতে মোটামুটি ভালো। আচ্ছা, এখন এরপরে আমার ধরেন এই আইকনটা না লাগতে পারে, আমরা এটাকে ফলো করতে পারি। তো আমি, এটা ঠিক আছে, ডিজাইন করতে পারেন, এখানে ডিজাইনের অভাব নেই। কার্ড, ইমেজ, কন্টেন্ট, পেজিনেশন। পেজিনেশন বলতে যেটা লাস্টে যেটা থাকে, যদিও পেজিনেশন এখানে দেওয়া নেই, আমরা দিব পেজিনেশন। সো এখানে কার্ড তিনটা করে আছে, 1 2 3 এরকম। সো আপনি চারটা দিতে পারেন, একটা দিতে পারেন, একটা দিলে ফুল বক্স হবে, চারটা দিলে চারটা আসবে এক লাইনে। তিনটাই সুন্দর লাগতেছে আমাদের এখানে। ইমেজ দেখাবে কিনা, ইয়েস দেখাক। আর এখানে হচ্ছে মেসোনারি দিলে ছোট বড় আসবে, একটা ছোট একটা বড় এরকম করে আসবে, এই যে। তো এটা আপনার ডিজাইনের টেস্ট বুঝে আপনার সাইডে কিরকম ডিজাইন আছে সেটার উপর ডিপেন্ড করে। ইমেজ রেজুলেশনটা বাড়াই দেন যাতে কি দেখতে ক্লিয়ার হয়। যদিও অনেক যদি ইমেজ হয় সেক্ষেত্রে রেজুলেশন এত বেশি দিলে সাইটটা লোড হইতে হয়তো বা একটু প্রবলেম হইতে পারে, একটু সময় নিতে পারে, সেক্ষেত্রে হয়তো অনেক সময় রেজুলেশন কমাই দেয়, কারণ এটা যেহেতু থাম্বনেইল, সমস্যা হয় না। তারপর ফুল রেজুলেশন আমার মনে হয় না প্রবলেম হবে। আচ্ছা, ইমেজ রেশিও হচ্ছে পুরা 3 ভাগের 2 ভাগ। ঠিক আছে, এগুলো আপনি ছোট বড় করে দেখবেন কেমন দেখা যায় আপনার জন্য। এখানে দুইটা অপশন আছে, ডেট এন্ড কমেন্ট। কোথায় আসছে, এই যে নিচে, ডেট, কমেন্ট। সো এটা আপনি বাদ দিতে পারেন চাইলে। লেটস সে আমি কমেন্টটা বাদ দিলাম, ডেটটা থাকুক, এন্ড টাইমটা অ্যাড করলাম, কখন পোস্ট করা হয়েছে।
এরকমও করতে পারি। আর যদি মনে করি না টাইমটাও রেলেভেন্ট না, আমি দিতে পারি ধরেন হচ্ছে আহ অথর কে লিখছে পোস্টটা, অ্যাডমিনে লিখছে, ঠিক আছে, যেটা এইখানে নো কমেন্টের অপশন, আমার কমেন্টের অপশনটা রাখছে, আমরা কমেন্টের অপশনটা রাখলাম না, আমরা এইভাবে রাখলাম। এখন এটাকে আবার ছোট করতে হবে, এগুলো বড় বড়। তো এটা কি জিনিস, এটা হচ্ছে মেটা ডাটা। তো এখানে গিয়ে দেখেন মেটা ডাটা কই আছে, কার্ড। সো কার্ডের ভিতরে মেটা ডাটা, কন্টেন্টের ভিতরে মেটা ডাটা, এই যে মেটা ডাটা, এটা আপনি এখান থেকে টেক্সট দিয়ে দেন ধরেন। ওই যে আমরা অটো গ্লোবাল টেক্সট সেট করে রাখছি, মনে আছে না? জি ভাই। সেট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে এই কন্টেন্ট গুলো অনেক বেশি বড় লাগতেছে আমার কাছে, আমি ছোট করতে যাচ্ছি, কিভাবে? কন্টেন্ট অপশনে যাব, এইখানে দেখেন এই যে হুম, লেন্থ, ঠিক আছে। তো আমরা লেন্থটা কমাই দিব, 100 এর জায়গায় ধরুন 30 করে দিলাম, ছোট করে দিলাম। এখানে শো করবে না, বাট আমরা পাবলিশ যখন করব, অ্যাড কন্ডিশন অল আর্কাইভ, যত ধরনের আর্কাইভ মানে ফুল ব্লক পেজ বা ক্যাটাগরি পেজ, এরকম যত পেজ আছে যেখানে মাল্টিপল পোস্ট একসাথে দেখায়, ওই সবগুলা সেভ। এখন যদি আমি ভিউ করি, ঠিক আছে, এই যে ছোট হয়ে গেছে না এটা, জি ভাই। এটা চাইলে আপনি বাদও দিতে পারেন, ঠিক আছে, কারণ এটা আপনার লাগবেই না, লেন্থটা লাগবেই না, বাদ দিয়ে দেন, এরকম পসিবল, এরকম ঠিক আছে মনে হয়। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি ব্যাচ আছে, এখানে ব্যাচটা হচ্ছে ওই যে উপরের যেটা ক্যাটাগরি, যে ব্যাচটা ওইটা, আবার ব্যাচটা রাখলেও আপনি এখান থেকে রাখতে পারেন। ব্যাচের মধ্যে কি লেখা থাকবে? ক্যাটাগরি। আপনি চাইলে ডিফারেন্ট কিছু দিতে পারেন, ট্যাগ, ক্যাটাগরি, অথর, অ্যাডমিন। সো ক্যাটাগরিটাই ঠিক আছে, উপরে লেখা আছে কোন ক্যাটাগরি পোস্ট। অ্যাভাটার, অ্যাভাটার হচ্ছে যে পোস্টটা করছে তার ছবি। সো এই ছবিটা আসছে কোত্থেকে? এই ছবিটা আসে কিন্তু একটা থার্ড পার্টি সাইট থেকে। ওয়ার্ডপ্রেসে কিন্তু সরাসরি ছবি দেওয়া যায় না, জানেন এটা? ওয়ার্ডপ্রেসে ইউজার কিন্তু চাইলেই সরাসরি ছবি দিতে পারে না। লেটস সে আমি যদি চাই আমার ছবি অ্যাড করতে, এটা সাইডের ইনফো, আমি ইউজারে যাব, আমার ইউজার অপশনের জন্য, এটা তো আমার ইউজার, এডিট, আমি চাই একটা প্রোফাইল পিকচার অ্যাড করতে, কিন্তু এখানে কিন্তু সিলেক্টর অপশনে বলবে এটা গ্র্যাভিটার ওয়েবসাইটে গিয়ে আপলোড করে আসো। আপনি যে ইমেল দিয়া এই এখানে প্রোফাইল করছেন, ওই ইমেলে গ্র্যাভিটারে একটা অ্যাকাউন্ট থাকা লাগবে। অ্যাকাউন্টে লগ ইন করে আপনার প্রোফাইল পিকচার আপলোড করে রাখলে এটা অটোমেটিক চলে আসবে। বুঝছি ব্যাপারটা? কিন্তু ভাই ওয়ার্ডপ্রেস এরকম করলো কেন? এটা ওর সাইডের লোড কমানোর জন্য। আর এটা গ্লোবালি অ্যাকসেপ্টেড একটা প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আপনি আপনার প্রোফাইল পিকচার রেখে দিতে পারেন, ধরেন আরো 500 জায়গাতে আপনার সাইট আছে। আপনি অ্যাকাউন্ট হুম, খুলবেন, আপনার ইমেলটা গ্র্যাভিটার থেকে অটোমেটিকলি ইমেজ লোড নিয়ে নিবে, আপনাকে ইমেজ আপলোড করার আলাদা ঝামেলায় যেতে হবে না। বুঝতে পারছেন? জি ভাই, এটা কি শুধু প্রোফাইলের ক্ষেত্রে? প্রোফাইল পিকচারের জন্য শুধুমাত্র এটা। ওকে ভাই। তো আপনি এখন আপনার ইমেল দিয়ে দেন, ধরেন ওদের শিখাই দিই, এটা করে রাখবেন সবাই, এটা অনেক ইউজফুল। আপনার মেইন জিমেলটা যেটা সব জায়গায় দেন, অনেক ইভেন্টে দেখবেন, ইন্টারন্যাশনাল ইভেন্টে আপনি জাস্ট অ্যাকাউন্ট করছেন, প্রোফাইল পিকচার নেয় নাই, কিন্তু আপনার জন্য একটা আইডি কার্ড তারা হয়তো প্রিন্ট করছে, আর প্রোফাইল পিকচারটা তারা এই যে অ্যাভাটার থেকে অটোমেটিকলি নিয়ে নিবে। এখানে একটা অ্যাকাউন্ট করে রাখা উচিত যারা বিশেষ করে অনলাইন প্রফেশনে আছেন। এটা হলে আমি জাস্ট ইমেলটা সেন্ড করলাম, এখন ভেরিফিকেশন দিচ্ছি, ভেরিফিকেশন হয়ে গেলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আমাকে বলবো যে প্রোফাইল পিকচার সেট করো, আপলোড এন ইমেজ, ঠিক আছে। ইউজ ক্যামেরা, ইউজ ক্যামেরা সবচেয়ে ইউজলেস অপশন, কেউ এটা ইউজ করে না, বা হয়তো করে। ভাই, ওইটা ইউজ করলে কি ভোটার আইডি কার্ডের মতো ছবি উঠবে? ক্যামেরা ইউজ করলে এখন আপনি যদি প্রস্তুত থাকেন, ধরেন আপনি অনেক বেশি স্মার্ট, ক্যামেরা অন করে ছবি তুলছেন আর অনেক সুন্দর হয়ে গেছে, হইতে পারে, ডিপেন্ড করে আসলে। কারণ আমি এটা দিয়ে দিলাম, হ্যাঁ, এইখানে দেখছেন কি বলছে, ম্যাক্সিমাম সাইজ কত? 10 MB। 10 MB। 10 MB হওয়ার বেশি হওয়া যাবে না, আমার ওই ইমেজটা 10 MB বেশি হয়তো, এটা 4 MB আছে, এটা দিয়ে দিই, ঠিক আছে। আপনি এখন আপনার মতো করে এটা ক্রপ করে নেবেন, ঠিক আছে, জি ভাই। ডান। এটা সেট হয়ে গেল আপনার, আপনি চেঞ্জ করতে পারবেন ইন ফিউচারে। এখানে চেঞ্জ করলেই আপনার ধরেন যত জায়গাতে গ্র্যাভিটার থেকে আপনার প্রোফাইল পিকচার লোড হয়, সব জায়গাতে এট এ টাইম চেঞ্জ হয়ে যাবে।
আপলোড হবে, সেট হয়ে যাবে, সেট হয়ে গেলে আপনি দেখবেন আপনার ওয়ার্ডপ্রেসে অটোমেটিকলি ওটা চলে আসছে ইমেজ। সেগুলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো শিখাই দিই যাতে আপনাদের কাজে লাগে লাইফে, কারণ এই জিনিসগুলো শিখতে আপনাদের অনেক বছর সময় লাগবে। একটার পর একটা এক্সপিরিয়েন্স আস্তে 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 বিল্ড আপ হয়ে একটা পর্যায়ে গিয়ে আপনি দেখা যাবে ভালো একটা কিছু করতে পারবেন, রাইট? তো আমি ট্রাই করি আপনাদেরকে এই বিষয়গুলো শিখাই দিতে, সেগুলো যদি রেখে দিতে পারেন আপনাদের কাজে দিবে। বাইরেরটা তো আপনি করবেন না, বাইরেরটা বাইরেকে বলবেন এখানে অ্যাকাউন্ট করো তোমার ইমেল দিয়ে, ও করে ফেলবে, সমস্যা নেই। এবার লগ ইন করা আছে, সো গেট স্টার্টেড নাও। এটা ঠিক আছে, কানেক্ট। তো কানেক্ট করবেন কিসের সাথে দেখেন, ইমেল, ফোন এগুলো কানেক্ট করে রাখতে পারেন। কিছু ইনফো অ্যাড করা লাগবে, ফোন টোন এগুলা হাবি জাবি। হ্যাঁ, আমার ওয়েবসাইটে তো অনেকজন অথর থাকতে পারে, সেই ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, মানে ওই অথর তো অনেকজন থাকতে পারে ওয়েবসাইটে। তাদেরটা চার্জারটা তো আপনার থেকে আসবে। এরকম ইয়া করতে হবে না এখানে, সেট আপ করে দিতে হবে না আমার ওয়েবসাইটে যেন ওদের তাতে চলে আসে। এটা তো ওরা করবে, ওদের ব্যাপার। আচ্ছা। আপনার যদি হেল্প লাগে আপনি হেল্প করে দিবেন তাকে, ইমেল দিতে হবে। ইমেলে কানেক্ট হয়ে গেছে, হ্যাঁ। এই যে আমরা আমাদের সাইটে ব্যাক করি, সময় নেবে হয়তো কিছুক্ষণ। এটা হয়তো একটু সময় নেবে, বাট হয়ে গেছে, হ্যাঁ, ইমেলের সাথে কানেক্ট হয়ে গেছে। তো এটা চলে আসবে। ট্রাই করবেন, আপনারা করে রাখবেন। আর মোবাইল, তারপরে হচ্ছে ওইগুলা সবকিছু দিয়ে রাখবেন। সময় নেবে, একটু সময় নিয়ে এটা কানেক্ট হয়ে যাবে আপনার এই ইমেলের সাথে। স্ল্যাশ ব্লগ পেজ আমরা করছি। ব্লগ পেজটা কি সেভ করি নি আমরা? আচ্ছা, ব্লগ পেজ আছে ফাঁকা, ব্লগ পেজে কিছু আসে না, একটু পরে দেখতেছি আমরা ব্যাপারটা। আমরা ব্লগ করতেছি কোথায় যেন, ব্লগ কোথায়, টেমপ্লেট, অল অপশনে যেতে হবে। অল অপশন থেকে আর্কাইভ কোনটা, এই যেটা, এডিট এলিমেন্ট। আচ্ছা, সো এই যে ছোট করতে হবে একটু, টাইটেলটা একটু বেশি বড়। সো কন্টেন্ট, টাইটেল আমরা একটু ছোট করে দিই। বুঝছেন? বাকি আরো মডিফিকেশন টাইটেল যা লাগে লেন্থ ছোট হইব না ভাইয়া? করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, টাইটেল লেন্থ ছোট হইব না? টাইটেলের তো আসলে লেন্থ ছোট করার প্রয়োজন পড়ে না, তারপরেও আপনি এখানে যদি অপশন থাকে করতে পারবেন, এখানে এলিমেন্টের সরাসরি অপশনটা নাই, টাইটেল অফ করে দিতে পারবেন আর কি, অথবা রাখতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, আর এভারডেটটা যদি না চান, জাস্ট এখান থেকে নর্মালি অফ করে দিবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিজাইন, রাইট? এখন আমাদের পেজিনেশন, পেজিনেশনে কি কয়টা থাকবে পেজের মধ্যে, একটা পেজে কয়টা পোস্ট থাকবে, লিমিট। তো আমরা দিয়ে দিলাম 3 3 6টা থাকবে ধরেন, 3 3 6টা থাকবে। বাকিগুলা আমাদের কই চলে যাবে, পেজিনেশনে চলে যাবে। এখন আমি একটু দেখি আদৌ এটা কাজ করতেছে কিনা। আমাদের পুরোটাই চলে আসছে, পুরোটা আসার কথা না, 6টা আসার কথা। সো পেজ লিমিট, আচ্ছা এটা হচ্ছে পেজ লিমিট, ওকে। সো এখানে আমাদের কি করতে হবে, শর্ট এড করতে হবে। লেটস সে
5টা পর্যন্ত পেজ থাকবে, হ্যাঁ। এখন পেজ, এক পেজে কয়টা থাকবে এটা সিলেক্ট করতে হবে আমাদের হচ্ছে ডিফারেন্ট জায়গা থেকে। আমরা দেখি এই অপশনটা কোথায়। হুম, তার হয়তো আরো কিছু পোস্ট লাগবে। ডিফল্ট হয়তো কয়টা, 9টা করে মনে হয় থাকে। 9, 12টা থাকে ডিফল্ট। দেন পেজ চলে আসে, নেক্সট পেজ, নেক্সট পেজ, নেক্সট পেজ। ঠিক আছে, আমাদের পোস্ট কম, আরো পোস্ট থাকতে হবে, তাহলে আমাদের পেজিনেশন অপশনটা চলে আসবে। আর এখানে লোড টু ক্লিক, আমার হচ্ছে যখন এখানে অপশন থাকবে লোড মোর, ক্লিক করলে বাকি পোস্ট গুলো আবার আসবে, আরো ক্লিক করলে আবার বাকি পোস্ট আসবে। ঠিক আছে, এখানে আরো পোস্ট হইলে ওই অপশনটা এখানে চলে আসতো। বাকি আপনি এখানে যেটা ইচ্ছা এখান থেকে দিতে পারেন, প্রিভিয়াস, নেক্সট দিতে পারেন। আর স্ক্রল মানে হচ্ছে স্ক্রল করতেই থাকবেন, পোস্ট লোড হইতেই থাকবে, এরকম। মিউট করেন। আচ্ছা, সো এখন আমরা একটু দেখবো এটা আমাদের ব্লক পেজে আসছে কিনা। ব্লক পেজটা মেনুতে ধরাই দিই। ব্লক পেজটা মেনুতে এখান থেকে না, আমরা মেনুটা এডিট করবো জাস্ট। ব্লক পেজটা ধরাই দিলাম, সেভ। আমাদের সাইডে এখানে যে ব্লক পেজ চলে আসছে, ব্লক অপশনে চলে গেলাম, কিছুই নেই। কেন নাই? ডিজাইন তো করছি। এটা যে ব্লক পেজ ও তো নিজে জানে না, কিভাবে জানবে? ড্যাশবোর্ডে যাইতে হবে, সেটিং, রিডিং, ওই যে হোম পেজ যেখান থেকে ধরেছিলাম ওই একই জায়গা থেকে। হোম পেজ ঠিকই ধরেছি, পোস্ট পেজ, এটাই ব্লক পেজ। সো পোস্ট পেজ হবে ব্লগ নামে যে পেজটা, সেটা। বুঝছি না ব্যাপারটা? ঠিক আছে, চলে আসছে কিন্তু। এখন আপনি কি করবেন, ব্লগ পেজটা যখন এডিট করতেছিলেন এটার উপরে নিচে একটু পেডিং দিয়ে দিবেন, তাহলে তো ভালো দেখা যাচ্ছে না। কারণ 100 পিক্সেল করে উপরে নিচে পেডিং দিয়ে দিলাম। এবার যদি ব্লগ পেজটা দেখি, এরকম ব্লগ পেজ আসলে এডিট করতে পারবেন, এখানে ক্লিক করে এডিট করতে পারবেন। ঠিক আছে, ব্লগ পেজটা, ব্লগ পেজে যদি যান এখানে, এখানে কাজ করবেন ডিরেক্টলি। এই যে এডিট এলিমেন্টে ক্লিক করলে কাজ করবে না, বাট এখানে যে ব্লগ পেজ নামে টেমপ্লেট দেখাবে, টেমপ্লেটে গিয়ে আপনি যা এডিট করবেন এখানে ইফেক্ট করবে। এখন আপনি যদি পোস্ট ওপেন করেন, পোস্টটা দেখতে কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এই যে এটা এডিট করা লাগবে না, এটা বানাইতে হবে। এটাও সেম টেমপ্লেট থেকেই বানাইতে হবে, ওই একই সিস্টেম, টেমপ্লেট, অ্যাড নিউ টেমপ্লেট। সো ব্যাপারগুলো এখন বুঝতে পারছি। যে কোনো জিনিস অটোমেটিক যেটা লোড হয় ওইটাই টেমপ্লেট থেকে করতে হয়, তাই না? আচ্ছা, এখানে কিছু স্যাম্পল দেখাবে আপনাকে। সো এরকম এরকম, যেটা আপনার ইচ্ছা আপনি এখান থেকেও ইউজ করতে পারি, বাট আপাতত আজকে নিজেরা করে শিখবো। একটা সেকশন নিলাম, টপে থাকবে কি, পোস্টের টাইটেল একদম টপে। ডিজাইনটা আমি করে নিব যেভাবে ইচ্ছা। তারপরে থাকবে ধরেন পোস্টের ফিচার ইমেজটা, কোথায় আছে ফিচার ইমেজ? এটা, এটা সবগুলো পোস্টের জন্য কিন্তু ডিজাইন করতেছি, নট লাইক দ্যাট শুধু এই পোস্টের জন্য, এটা জাস্ট দেখাচ্ছে স্যাম্পল হিসেবে। আমি বানাচ্ছি সব পোস্টের জন্য। তারপরে আসবে আমার কন্টেন্ট, সো পোস্ট কন্টেন্ট চলে আসছে। এর আগে আমি একটা জিনিস দিব, ইনফো দিব, পোস্টের ইনফো গুলো দিব। এই যে পোস্ট ইনফো, এই যে কে পোস্ট করছে না করছে, অ্যাডমিন, কত তারিখে পোস্ট করছে, কটার সময় করছে, টাইমটা দরকার নেই, কটা কমেন্ট করছে আপনি, এটাও দরকার নেই। জাস্ট দিলাম অ্যাডমিন পোস্ট করছে, কত তারিখে পোস্ট করছে। ঠিক আছে, আচ্ছা। এখন এরপরে যে অপশনটা আসবে সেটা হচ্ছে কমেন্ট। ধরেন কমেন্ট করতে পারবে, পোস্ট কমেন্ট করতে পারবে। ঠিক আছে, এন্ড নেক্সট প্রিভিয়াস যাইতে পারবে, প্রিভিয়াস পোস্ট, নেক্সট পোস্ট, এটাতে যাইতে পারবে, এর আগের পোস্ট, পরের পোস্ট ব্রাউজ করতে পারবে। এটা আপনি এইটা এই দুইটার মাঝখানে কমেন্টের আগে দিয়ে দিতে পারেন।
এটাকে এখন একটু ছোট বড় করতে হবে, আপনাকে টাইটেলটা একটু ছোট করে দিতে হবে। ঠিক আছে, এটা তো একদম লেটেস্ট পোস্ট, এই কারণে প্রিভিয়াস শুধু, নেক্সট নেক্সট নাই এখনো। So যখন অনেক পোস্ট আসবে, যে পোস্ট ওপেন করবে তার আগের পোস্ট আর পরের পোস্ট এখানে দেখতে পারবে। ঠিক আছে, সো ক্লিয়ার, এগুলো একটু ঘাটবেন তারপরেও, কঠিন কিছু না, এটাই কনসেপ্ট। সেম ভাবে এখানে যাব, অল সিঙ্গুলার, অল সিঙ্গুলার না, এইবার দিব পোস্ট, পোস্ট অল, সব পোস্টের মধ্যে এই টেমপ্লেটটা পাবে। এখন আমি চলে যাই আমার ব্যাগকে। ডিজাইনটা করবেন, রেসপন্সিভ করবেন, ওগুলো তো করবেনই, ওগুলো একটা একবার করলেই বাকি পোস্ট গুলো হয়ে যায়। এখন যেই পোস্ট ওপেন করবেন দেখতে ওইটার মতন হবে যেটা আপনি বানাইলেন। এই যে ব্যাপারটা বুঝছি। জি উপর বুঝছি ভাইয়া। হেডিং দিবেন। সো আমরা সিঙ্গেল ব্লক পেজ বানাই ফেললাম, ব্লক পেজ বানাই ফেললাম। এখন আমাদের দেখতে হবে ক্যাটাগরি পেজটা আদৌ কাজ করতেছে কিনা। ক্যাটাগরি পেজটার জন্য আমরা একটা কাজ করতে পারি, ব্লক পেজটা এডিট করতে পারি। ক্যাটাগরি পেজটা অটোমেটিকলি হয়ে গেছে, হ্যাঁ, ক্যাটাগরি পেজটা অটোমেটিকলি হয়ে গেছে। এখন ক্যাটাগরি পেজ ওপেন করলে আমরা এটা দেখতে পারবো। আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে, ওয়েট করেন, কাজ করি, এখানে একটা ক্যাটাগরি অপশন ধরাই দিই যাতে ক্যাটাগরি ব্রাউজ ব্রাউজ করতে পারে, এটা কোন ক্যাটাগরি পোস্ট দেখতে পারে। চলেন, সিঙ্গেল পোস্ট এডিট, এডিট প্লাস, এখানে দিবেন কি, এখানে দিবেন হচ্ছে ট্রান্স, এখান থেকে ক্যাটাগরি ধরে দিবেন। ঠিক আছে, ট্রান্স থেকে ক্যাটাগরি ধরে দিলাম, ক্যাটাগরি চলে আসছে। এখন যদি আপডেট করি, যখন যেই পোস্ট ওপেন করা হবে ওই পোস্ট কোন ক্যাটাগরির এটা দেখাবে, এখন ওই ক্যাটাগরি আপনি চাইলে ব্রাউজ করতে পারবেন। আমি গেলাম ব্লগ, এটা ওপেন করলাম, এটা কোন ক্যাটাগরির, ইকোনমি, ক্লিক করলে ইকোনমি ক্যাটাগরি ওপেন হবে। এই যে ইকোনমির দুইটা পোস্ট আছে, তো একই ডিজাইন ফলো করছে, এটাকে আমি বানাইছি, এটা কিন্তু আর্কাইভ থেকে অটো পাইছে, তাই না। ব্লগ পেজটা দেখতে যেমন এটা ওরকমই, জাস্ট শুধু এইটার নিজস্ব যে কয়টা পোস্ট আছে ওইটা দিয়ে, বুঝছি। হ্যাঁ বুঝছি। এটা ওপেন করতে পারি, সেম। আবার ব্লগে গেলাম, ধরেন অন্য একটা পোস্ট যদি ওপেন করি, এটার এই যে ক্যাটাগরি লাইফস্টাইল, লাইফস্টাইলে ক্লিক করলে আমাকে লাইফস্টাইল ক্যাটাগরির ভিতরে নিয়ে যাচ্ছে, আর এটার পোস্টগুলো শো করতেছে। তো হয়ে গেল না একটা ব্লক সিস্টেম, পুরো একটা সিস্টেম তৈরি করে ফেলছি আমরা, তাই না, হেডার ফুটার ব্লক এন্ড এভরিথিং। আচ্ছা, কোনো কনফিউশন কারো? না ভাইয়া, তো দেখতে হবে, ভিডিওটা আবার দেখতে হবে। প্র্যাকটিস করতে গেলে মাথায় আসবে, অনেক কিছু বুঝে আসবে। জি এখন আশা করি কনসেপ্টটা মাথায় চলে আসছে। জি, কনসেপ্ট আসছে। আচ্ছা ভাইয়া, হুম। ব্লগ পেজে উপরে অনেক সময় ক্যাটাগরি গুলো উল্লেখ থাকে না বাটন আকারে, যে হোম, আপনার বিজনেস, ওয়ার্ক, ক্যাটাগরি গুলো ওরকম থাকে? ওটাতে মেনু বানাই দিবেন, মেনুটা ক্যাটাগরি দিয়ে বানাইতে পারেন, নিউজ পেপার ওয়েবসাইটে এটা হয়। আচ্ছা আচ্ছা, মেনুগুলো ডিরেক্টর থাকে। পেজ না হয়ে ক্যাটাগরি হবে। আচ্ছা ভাইয়া। আচ্ছা, আচ্ছা, আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দেই। দেখেন তো এই প্রজেক্টটা পারবেন কিনা, এটা কি করছিলেন আপনারা? না ভাইয়া, করি নাই। কিছু জিনিস আমি ক্লিয়ার করে দিই, যেমন এগুলো সেম সেম হবে, এগুলো হবে, এইটা যতটুকু করা যায় কাছাকাছি করবেন, একদম হুবহু করার দরকার নেই, বা হুবহু এলিমেন্ট তো একদম আসবে না, ওকে। জাস্ট ওকে। তিনটা তিনটা করে স্লাইডার দিয়ে দিবেন এখানে। এটা হোভার অপশনটা আসবে না, সো হোভার অপশনটা দরকার নেই, আর যদি পারেন হোভার অপশনটা একটা সিস্টেম আছে এখন, তারপরে না পারলে এটা ম্যান্ডেটরি কিছু না।
এগুলা এটার অটোমেটিক আছে, হুবহু আছে, এটাও পারবেন। এটা হচ্ছে নিচের সেকশনের কাস্টম ইমেজটা। সিএসএস ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, কাস্টম সিএসএস লাগবে এখানে? ইউজ করার দরকার নাই, যদি আপনি পারেন নিজে প্র্যাকটিস করে নিন, বাট অ্যাসাইনমেন্টের জন্য আচ্ছা ঠিক আছে ভাইয়া। এটা নিচের সেকশনে জাস্ট ইমেজটাকে মার্জিন মাইনাস করে উপরে উঠাই দিছে। হ্যাঁ, এটা একটা ইমেজ, বাকি সব সেম। এটা হচ্ছে অ্যাকর্ডিয়ান, বুঝতেছেনি? জি ভাইয়া, ইমেজটা কি ভাই এরকম চ্যাপটাতে আছে উপরের ইমেজটা? এরকমই জাস্ট ডাউনলোড করে ইউজ করলে দেখবেন এটাই ইমেজ হুবহু, কিছু করতে হবে না। আর এটা হচ্ছে লেটেস্ট নিউজ, মানে ব্লগ সেকশন, এখানে পোস্ট টানছে। সো আপনি যখন পেজ এডিট করেন ওইখানে দেখবেন একটা অপশন থাকে পোস্ট। পোস্ট আপনারা তো দেখছিলেনই পোস্ট, তাই না? তো জি এখন যখন পোস্ট করা থাকবে আপনার সাইডে, এটা অটোমেটিকলি আসবে, এটা বানাইতে পারবেন, 3টা পোস্ট জাস্ট দিয়ে দিবেন এখানে। আর একটা ব্লগ পেজ বানাবেন আলাদা, স্ক্রলিং মেনুটা লাগবে না। একটা ব্লগ পেজ থাকবে, হোম পেজ জি থাকবে। এই ব্লগ পেজ আর হোম পেজে হেডারটা থাকবে, অটোমেটিক আসবে ইন্টার সাইড থেকে, ফুটারটাও সেম। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। কি হবে বলেন তো? সিঙ্গেল ব্লগ পেজ থাকবে, মানে সিঙ্গেল পোস্ট পড়তে পারবে, আমরা যেটা বানাইলাম এরকম। আমি যেটা বানাইছি এরকম বানাবেন, পোস্ট করতে পারবে, ক্যাটাগরিতে যাইতে পারবে। ঠিক আছে, তো হোমের ভিতরে থাকবে হচ্ছে এই পেজটা, আর ব্লগ নামে যে বাটনটা থাকবে, মানে দুইটা মেনুর মধ্যে দুইটা অপশন থাকবে, হোম এন্ড ব্লগ। ঠিক আছে, জি ভাইয়া, এই ব্লগে বুঝলাম। গেলে এটাতে আমি যে গেলে যেটা হচ্ছে এটা হবে সেম সেম একদম, পোস্ট থাকবে এরকম এরকম, পোস্ট করবেন 15-20টার মতন, জি 4টা 5টা ক্যাটাগরি নিয়ে। আর বাকি হোম পেজটা তো যেটা হবে, সো হোম পেজেও প্র্যাকটিস হয়ে যাবে জি অ্যান্ড ব্লগ পেজেও প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, জি ভাইয়া, এমনি বাটন যেগুলো আছে ওগুলো ইয়া দিয়ে করে রাখবো আর কি, হ্যাঁ কাস্টম এগুলো এগুলো লিঙ্ক দিয়ে, করার দরকার নাই, জাস্ট করে রাখবেন। কাস্টম। জি ভাইয়া। ভাইয়া এই হেডারটা যখন উপরে যায় কালারটা চেঞ্জ হয়ে মনে হচ্ছে, একদম উপরে চলে গেলে অন্যরকম কালার হয়। হ্যাঁ হ্যাঁ, এখানে একরকম কালার, নিচে আচ্ছা, একরকম কালার। এটা এটা আপাতত জাস্ট হচ্ছে আলাদা, এটা উপরে সাদাই রেখেন, সাদা ওকে। হিসেবে আলাদা সেকশন হিসেবে রাখেন, এটা পরে এক সময় দেখাই দিব এটা কেমনে করে। আচ্ছা ভাই, ওই যে ট্রান্সপারেন্ট হেডার বলে যেটা কি এটা? হ্যাঁ, এলিমেন্টর হেডার ফুটার ইফেক্টস নামে একটা প্লাগইন আছে, ওটাতে করা যায়। তারপরে এখন এটা আপাতত এটা নিয়ে মাথা খাওয়ানোর দরকার নেই। ঠিক আছে, ওকে এমনিতে ওকে। এগুলো টপিক শিখছি আজকে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি ক্লাসরুমে, ওটা থেকে সবাই করে নিব। জি ভাইয়া ভাইয়া। তুমি নিয়ে প্রশ্ন ছিল।